আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের 11তম ব্যাচের ষষ্ঠ দিন। আমরা ইতিমধ্যেই 5টি ক্লাস করে ফেলেছি। আজকে ষষ্ঠতম দিন। আমরা আজকে ষষ্ঠতম দিনে সোশ্যাল মিডিয়ার ডিজাইন, এটা একটা এক্সট্রা ক্লাস। আমি যেহেতু একটু অতিরিক্ত সময় পেয়েছি আর আপনাদের সাথে নেওয়ার, এই কারণে একটা এক্সট্রা ক্লাস আপনারা পেয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়া ডিজাইন নামে। এইটা ডিজাইন, যদিও সোশ্যাল মিডিয়া ডিজাইন, আমরা চেষ্টা করবো সবকিছু মিলে একটা ডিজাইন দেখার জন্য যাতে করে আপনাদের সুবিধা হয়। এর বাইরে গতকালকে আমরা যে ক্লাসটা করেছিলাম ইনফোগ্রাফিক ডিজাইন, মোবাইল দিয়ে দেখিয়ে দেখানো সম্ভব হয়নি একটু সময়ের স্বল্পতার কারণে। আমরা ল্যাপটপ এবং পিসিতে কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমি যারা আছেন, অনেকেই হয়তো মোবাইল ইউজার আছেন, আমাদের বেশিরভাগই যারা মোবাইল ইউজার, তাদের জন্য আমরা আজকে একটু দেখিয়ে দিব মোবাইল দিয়ে কিভাবে সে ডিজাইন গুলো করতে হয়। আশা করি আপনারা যারা মোবাইল ইউজার আছেন, যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আপনাদের সমাধান হয়ে যাবে। এর বাইরে গত পরশুদিন বা এর আগের দিন আমি মোবাইল দিয়ে যে ভিডিওটা করেছিলাম, ওই একটা ভিডিওই কিন্তু আসলে যথেষ্ট, কারণ সব বিষয়গুলো ওই মোবাইল দিয়ে একইভাবে করতে হয়, নতুন কোনো সিস্টেম নাই। তো সুতরাং আপনারা যদি একটা ভিডিও ভালো করে দেখেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করেন, আমি আশা করি মোবাইল দিয়ে বাকি সব কাজগুলোই বা সকল ধরনের ডিজাইনগুলি আপনারা কিন্তু করে ফেলতে পারবেন আশা করি। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তো সেটা ডিজাইন করার জন্য আমরা প্রথমে আমাদের ইয়েতে চলে যাব, ক্যানভা যে অ্যাকাউন্ট আছে সেখানে চলে যাব। আমরা আমরা ক্যানভাতে চলে যাই। আমাদের যে ক্যানভা আছে সেখানে আমরা কিভাবে সাইজ নিতে হয় সেগুলো আপনারা জানেন, সবাই জানেন ইতিমধ্যেই। আমরা এই বিষয়ে অনেকটা এক্সপার্ট হয়ে গেছে কিভাবে সাইজ নিতে হয়। আমরা একটা পিন ডিজাইন লিখে নিই, ইনফোগ্রাফিক ডিজাইন লিখে আমরা সার্চ করব ডিজাইন অপশন থেকে, কারণ এখানে সকল ধরনের টেমপ্লেটস গুলো পাওয়া যায়। আমি এখান থেকে একটা টেমপ্লেটস নিয়ে জাস্ট মোবাইলে কিভাবে এটাকে কাস্টমাইজ করতে হয় সেখান থেকে আমি যদি একটু কিছু দেখে এটা শেষ করে দিব। ঠিক আছে, ওকে। আচ্ছা, দেখা যাক কোনটাকে আমাদের জন্য সুবিধাজনক হয় কাস্টমাইজ করা, যেটা একটু দেখতে বড় হবে সেটা নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। এখানে দুই একটা জিনিস চেঞ্জ করি, বাকিগুলো আশা করি আপনারা পারবেন। ইনফোগ্রাফিক ডিজাইন, এগুলো সবগুলো অন্য কিছু দেখা যাচ্ছে, দেখা যাক শুধু ইনফোগ্রাফিক আসে কিনা। আমরা শুরুর এটাই নিই, ঠিক আছে। এখানে অনেকগুলো আছে, এটাকে অ্যাড পেজ থেকে আমরা এটাকে নিয়ে নিই। জাস্ট এটাকে ক্লিক করলে এটা আমাদের পেজে চলে আসবে, ঠিক আছে। এটা সিবি ডিজাইনের মতো হচ্ছে অনেকটা, ঠিক আছে। আচ্ছা, এক কাজ করি, আমি একটা সিবি ডিজাইন প্লাস ইনফোগ্রাফিক ডিজাইন দুটো একসাথেই করে দিই, যাতে করে আমাকে নতুন করে আর সিবি ডিজাইনের ক্লাসটা নিতে না হয়। অনেকেই কিন্তু এই বিষয়টা অনেকের পার্সোনাল লাইফে কাজে লাগে। যদি এবং আপনি চাইলে এটা দিয়ে ন্যাশনাল মার্কেটগুলোতেও কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন। হ্যাঁ, যদিও সিবি ডিজাইন আমরা যারা বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করি, তারা কিন্তু সাধারণত কম্পিউটারের দোকান বা বিভিন্ন দোকানে গিয়ে এই কাজগুলো করে থাকি, তাই না? তো আমরা যেহেতু এত পড়াশোনা করেছি, অনেকের বাসায় ল্যাপটপও আছে, তো আমরা যদি দোকানদারের কাছে গিয়ে এরকম ভাবে একটা সিভি ডিজাইন করতে হয়, এটা অনেক সময় কিন্তু আসলে কষ্টের বিষয়। তো আমরা আজকে দেখি, চলেন আমরা পিন্টারেস্টের ইনফোগ্রাফিক এবং সিভি ডিজাইন একটা ক্লাসের মধ্যেই বুঝিয়ে দিই। এই সিভি ডিজাইনটা পারলেই আপনারা ইনফোগ্রাফিক ডিজাইনটাও পারবেন। শুধু এখানে একটা বিষয় একটু চেঞ্জ হবে, আমরা ইনফোগ্রাফিক ডিজাইনের শুরুতেই একটা টাইটেল বা হেডলাইন দিতাম, যে হেডলাইনটা বায়ার দিয়ে দিত। কেন হেডলাইন দিতাম? কারণ ওই ইনফোগ্রাফিক ডিজাইনটা আসলে কোন বিষয়ে বা কোন বিষয়কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে সেটা বোঝানোর জন্য বায়ার যে টাইটেলটা দিতেন বা বায়ার যে আর্টিকেলের লিঙ্কটা দিতেন, সেখান থেকে মূল যে টাইটেল থাকতো বা মূল যে শিরোনামটা দেওয়া থাকতো, আমরা সেটা ওই ইনফোগ্রাফিকের শুরুতেই বসিয়ে দিতাম, যেটাও আমরা ল্যাপটপে দেখেছি। জাস্ট আমি এখানে এই যে সিভি ডিজাইনটা দেখেছি, এতে এইভাবে ঠিক হুবহু সেম ভাবে আপনারা কিন্তু ইনফোগ্রাফিক ডিজাইনও করতে পারবেন। আচ্ছা, চলুন তাহলে আমরা কথা না বলে এই যে সিভি যে আছে, এই সিভি ডিজাইনটা আমরা একটু কাস্টমাইজ করে দেখি। আপনি চাইলে এটার মতো করে হুবহু করেও তৈরি করতে পারেন, চাইলে আপনি এখানে নিজের মতো করে বা এখানে জাস্ট কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ কাকে বলে? যেমন ছবিটা চেঞ্জ করলেন, লেখা এখানে একটা লেখা আছে, আপনি অন্য কিছু লেখা লিখে নিলেন। এখানে এই যে পড়াশোনা, তারপরে পাশের তারিখ,
তারপরে কি কি স্কিল আছে এগুলো চেঞ্জ করে দিলেন। এখানে ধরেন এক ধরনের একটা এলিমেন্ট দিয়েছে, এগুলো চেঞ্জ করে দিয়ে নিজের পছন্দ মতো দরকার হলে কিছু কালার টালার চেঞ্জ করে দিয়ে আপনি একটা নতুন আপনার পছন্দ মতো সিভি ডিজাইন করলেন, সেটা হলো কাস্টমাইজ। আর ঠিক এটার মতো করে আর একটা আপনি যদি হুবহু তৈরি করতে চান, বিগত কয়েকদিনে কিন্তু আমরা সব কাজগুলো এরকম ভাবেই করেছি, আপনারা চাইলে সেরকম ভাবে করতে পারেন। তো চলুন আমরা দেখি এইটা কে আসলে সিভি ডিজাইনটাই আমি আসলে করে দিই, যাতে করে আমাকে ইনফোগ্রাফিক ডিজাইনটা আপনাদেরকে আর দেখাতে না হয়। ঠিক আছে, আমি আশা করি আপনারা পারবেন। চেষ্টা করব মোবাইল দিয়ে দেখার জন্য। যদি মোবাইলে কোনো প্রবলেম ফেস করে, অনেক সময় নেটওয়ার্ক সমস্যার কারণে মোবাইল দিয়ে ঠিকভাবে কাজ করতে চায় না, যদি এই ধরনের কোনো প্রবলেম ফেস করি, সেক্ষেত্রে আমি আবার ল্যাপটপে বা মোবাইল ভার্সনে ফেরত আসবো। অবশ্যই আপনারা বিষয়টা খেয়াল রাখবেন বা মেনে নিবেন, কারণ যেহেতু নেটওয়ার্ক সমস্যা থাকতেই পারে। আমি যে সেক্ষেত্রে আমাদের ওই যে মোবাইলের ভার্সনটা আসতে কষ্ট হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই ল্যাপটপ দিয়ে দেখবো। চলুন দেখি, দেখা যাক আমি আপনাদেরকে দেখাইতে পারি কি না। ঠিক আছে, ওকে। তো চলুন আমাদের আজকের ইনফোগ্রাফিক ডিজাইন প্লাস সিভি ডিজাইন একটা দিয়ে দেখালাম, আমি আশা করি আপনারা পেরে যাবেন। হুম, যারা মোবাইল ইউজার আছেন, আপনি যখন মোবাইল ইউজার আসবেন তখন কিন্তু এরকম দেখাবে, তাই না? এরকম দেখালে আপনি এই যে শাটার উপরে আছে এই যে কালো বাটন, যে ট্যাবলেটের মতো ক্যাপসুলের মতো যে বাটনটা আছে যেখানে মাউসটা মুভ করতেছে, এটাকে চেপে ধরে নিচের দিকে যদি টেনে ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনি আপনার ক্যানভাসটা পেয়ে যাবেন। ঠিক আছে, ক্যানভাস পেয়ে গেলে আপনি চাইলে এই সিভিটাও ডিজাইন করতে পারেন। আর একটু আগে যে সিভিটা দেখেছি আপনি চাইলে সেটাও ডিজাইন করতে পারেন, এটাও একটা সিভি, আপনি এটাও চাইলে ডিজাইন করতে পারেন। না চাইলে আপনি ওটাকে সরাই দেন। এই দেখেন পাশে কিন্তু আমি যে মেয়েটার একটু আগে দেখিয়েছি সিভিটা, সেটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এটাই দেখাই, মেয়েটা দিয়ে দেখাই। আমরা আজকে এই বিগত কয়েকদিনের ডুপ্লিকেট করা দেখিয়েছে, মানে হুবহু তৈরি করা শিখেছি, কিন্তু আজকে আমরা এটা কি কাস্টমাইজ করা দেখি। যদি কাস্টমাইজ করা না বুঝেন, তারপরে দরকার হলে হুবহু ডুপ্লিকেট কিভাবে করতে হয় সেটাও আমরা দেখিয়ে দেবো। আচ্ছা, কাস্টমাইজ কিভাবে করে সেটা চলুন মোবাইল দিয়ে দেখুন। কাস্টমাইজ হচ্ছে আমি চাচ্ছি এই ছবিটাকে চেঞ্জ করব, তাহলে কি করব? আহ, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে একটা মূল ক্যানভার যে মূল অপশন গুলো থাকে সেগুলোর ভিতরে প্রথমে আসতে হবে। আমি এই মূল অপশন গুলো কিভাবে পাবো? এই যে এখানে যে ক্যানভাসটা থাকবে এটার উপরে এবং নিচে যে সাদা অংশ থাকে, এই সাদা অংশের ভিতরে যদি আপনি ট্যাপ করেন বা মাউস ক্লিক করেন, তখন কিন্তু এই যে নিচের মূল অপশন গুলো পাবেন। দেখেন ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ডস, আপলোডস, তাই না? আমি ছবিটা চেঞ্জ করতে চাচ্ছি, ছবিটা তাহলে কোথায় থাকে? ছবিটা সাধারণত ক্যানভাতে আপলোডস অপশনে থাকে, তাই না? আপলোডস অপশন বাইরে ক্লিক করেন, দেখেন নিচে আপলোডস পাবেন, তাই না? এখন আমি যদি যদি ছবিটা চেঞ্জ করতে চাই, তাহলে কি করব? তাহলে আমি কি করব? এই যে ছবি আছে ছবির উপর ক্লিক করব, ক্লিক করার পরে এই ছবিকে চেঞ্জ করা যায় বা ছবির এডিট টেডিট সংক্রান্ত যত ধরনের কাজ আছে সেগুলা কিন্তু এই ছবিকে যখন ক্লিক করব, তখন ছবিকে বা ছবির সাথে সম্পর্কিত যত ধরনের কাজ আছে সেই অপশনগুলো মোবাইলের নিচে চলে আসে। দেখেন নিচে আছে রিপ্লেস, আমি এখানে ক্লিক করলে রিপ্লেস হয়ে যাবে, কালার কালার চেঞ্জ হয়ে যাবে, স্টাইল ছবির স্টাইল চেঞ্জ হয়ে যাবে, ইফেক্টস এখানে ইফেক্টসও দেওয়া যাবে, ফিল্টার করা যাবে, অ্যাডজাস্ট করা যাবে। অ্যাডজাস্ট মানে কি, কালার অ্যাডজাস্ট করা যাবে, ক্রপ করা যাবে, কেটে ছোট করা যাবে, ফ্লিপ এটা উল্টায়া দেওয়া যাবে, হ্যাঁ এনিমেট করা যাবে, এখানে অ্যানিমেশন দেওয়া যাবে, বুঝতে পেরেছেন? ট্রান্সপারেন্সি এটাকে ঝাপসা করে দেওয়া যাবে, হ্যাঁ এরকম এই যে লেয়ার্স আছে, লেয়ার যখন যাই আপনি তখন এটা উপরে নিচে করতে পারবেন লেয়ার থেকে। পজিশন, পজিশন থেকেও একই উপরে নিচে করতে পারবেন। এখানে ইনফো, এই যে ইনফোতে ক্লিক করলে এই ছবি সম্পর্কে দেখেন এটা কি এখানে লেখা দেখাবে, এই যে একটা গার্লের ছবি দেওয়া আছে, ঠিক আছে, এই যে জাস্ট দেখাচ্ছে গার্ল। ওকে, এরকম ভাবে সমস্ত অপশনগুলো আপনি এখানে আর পেয়ে যাবেন। যেহেতু আমরা এটাকে চেঞ্জ করব, জাস্ট আমি এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে রিপ্লেস অপশনে আসবো। রিপ্লেসে ক্লিক করার পরে এটা আমাকে আমার ক্যানভার আপলোডস অপশনে নিয়ে যাবে। আপলোডস অপশনে কি আছে, আমার যে ছবিটা বদলাতে চাচ্ছি সেটা এখানে হয়তো আছে, যদি না থাকে আপনাকে অবশ্যই বাইরে থেকে আপলোডস অপশনের মাধ্যমে আপনাকে ছবি আগে ক্যানভাতে আপলোড করে নিতে হবে। যদি ক্যানভাতে ছবিটা আপনি আপলোড না করেন, তাহলে কিন্তু এখান থেকে ছবিটাকে রিপ্লেস করতে পারবেন না। আমি চাচ্ছি যে এখানে একটা ছবি চেঞ্জ করে দিতে। দেখা যাক কোন ছবিটা চেঞ্জ করা যায়, কোন ছবিটা ভালো লাগে। অন্য কারোর ছবি নিতে গেলে পারমিশন লাগে, মানুষের ছবি নেওয়ার দরকার নেই। আমি আমার ছবিটি দিয়েই করাচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, তাই না? আমি আমার এই ছবিটাই নিলাম, নেওয়ার পরে দেখেন এটা কিন্তু সরাসরি বসে গেছে, তাই না? ওকে, বসে গেছে না?
ওকে ফাইন, ছবি চেঞ্জ হয়ে গেল। আমি এখন তাহলে অন্য কিছু চেঞ্জ করি। আমি এখানে এই পিছনের কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে পিছনে এটা কি একটা শেপ, এই শেপের ভিতরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন অনেক কিছু আছে, কালার আছে। আমি চাইলে এই কালারটাকে নিচে এসে কালার থেকে কালারটাকে আমি চেঞ্জ করে দিই, তাই না? এই দেখেন আমি কি কালার দিব, ব্লু কালার দিই, না হলে আরেকটু ভায়োলেট কালার দিই, বা এই কালার দিই। আর না, এটা ছেলে মানুষ, এরকম কালার ভালো লাগবে না, এটা তাও ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, এটা বাস এই কালারটা আমার কাছে ভালো লাগছে, আমি এই কালারটা দিলাম। ঠিক আছে, অথবা পেস্ট কালার দিই, দিতে পারেন। আপনি চাইলে পেস্ট কালারও দিতে পারেন, একটু হালকা টাইপের কালার বা গাঢ় টাইপের কালার যদি আপনার কাছে ভালো লাগে সেটা দিতে পারেন। আমি এই পেস্ট কালারটা দিয়ে দিলাম। ওকে ফাইন। এখন আমি চাচ্ছি এইখানের উপরে যে হেডিং এর যে বড় ইয়েটা আছে সেটার কালারও চেঞ্জ করতে চাই। ওকে, তাহলে আমি বড় এই শেপটার ভিতরে ক্লিক করার পরে এখানে একটু আমি কালার চেঞ্জ করে দিই। জাস্ট আমি কালারগুলো চেঞ্জ করে দিই, আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই দিব। আর দুইটা একই ধরনের কালার হয়ে যাচ্ছে, আমি আর এটা না দিই, অন্য একটা কালার দিই, দেখি এই কালারটা দিই, না তাও ভালো লাগছে না। এই কালারটা দিই, ভালো লাগছে না, এটাও ভালো লাগছে না, এটাও ভালো লাগছে না, এটা এটাও ভালো লাগছে না। ওকে, এটাও ভালো কাছাকাছি আছে, কারণ এই কালার অনেকটা কম্বিনেশন আছে, সুতরাং এগুলোকে চেঞ্জ করে দিলাম। ওকে ফাইন। এরপরে এখন কি করব, যেহেতু একটা সেলে আমি এখানে এখানে নামটাও চেঞ্জ করে দিই, তাহলে জাস্ট অ্যালফাবেটের উপরে ক্লিক করলে এইগুলো কিন্তু চেঞ্জ করা যাবে। এখন এই যে আমি লেটারের উপরে ক্লিক করলাম, নিচে দেখেন লেটারকে চেঞ্জ করার জন্য অপশনগুলো চলে আসছে, তাহলে আমি এই অপশনগুলোকে চেঞ্জ করে দিই, তাই না? আমি কোথা থেকে এটাকে চেঞ্জ করব? আমি এই যেখানে দেখেন এই যে ফন্ট আছে, এই যে ফন্ট, হ্যাঁ, তাই না? ফন্ট বা টেক্সট, এই যে টেক্সটে চলে যাবেন। টেক্সটে গিয়ে আপনি লেখাগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। টেক্সট কোথায় আছে, আমরা যেখানে টেক্সট আছে সেখানে চলে যাব। এইটাতে আমি ফন্টে যদি যাই, এটা একটা ফন্ট আছে, এই যে দেখেন, আমি চাইলে অন্য কোনো ফন্টে নেই, ওপেন সান্স আমি ক্লিক করলে এটা ওপেন সান্স হয়ে যাবে, একটু লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না? আমি ওপেন সান্স করে নিলাম, তাহলে ফন্ট চেঞ্জ করলাম। এখন টেক্সট স্টাইল, ফন্ট সাইজে গেলে এখানে ফন্ট ফন্ট সাইজে যদি যান, আপনি এখানে জাস্ট এটাকে বড় ছোট করতে পারবেন, তাই না? আমি একটু বড় করে, এত বড় দরকার নেই, জায়গা হবে না, এতটুকু করে নিলাম, ফাইন। ওকে ফাইন। এরপরে ফন্ট টেক্সট স্টাইল, টেক্সট স্টাইলে গিয়ে সাবহেডিং বড় করবেন না ছোট করবেন, এটা একই কথা, আমরা এখান থেকে নিতে পারি। এই যে এডিট অপশনে যদি যান, তাহলে আপনি এখানকার এই লেখাগুলোকে চেঞ্জ করতে পারবেন। আমি এডিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আমার মোবাইলের যে কিপ্যাড থাকবে যেখানে টাইপ করা হয়, সেখান থেকে আমি এটাকে ধরে লেখাগুলোকে চেঞ্জ করে দিই। এই দেখেন চেঞ্জ হয়ে গেল। আমি এখন এখানে আমার নাম লিখে দিই, আমি জাস্ট আমার নাম লিখে দিলাম। আর বেশি কিছু করব না, কারণ বিষয় এত সময় নেই আমাদের, মঞ্জুর। এরপরে দেখেন নিচে আছে ছোট্ট করে, আপনারা দেখতে পাচ্ছেন কি, এটা গ্রাফিক ডিজাইনার। আমি গ্রাফিক ডিজাইনার চেঞ্জ করে দিয়ে দিলাম কি ডিজিটাল মার্কেটার। আমি কি দিলাম, ডিজিটাল মার্কেটার। ওকে ফাইন। ডিজিটাল মার্কেটার লিখলাম, লেখার পরে এখানে আমি বাইরে ক্লিক করলে তখন এটা লেখাটা এখানে বসে যাবে। আচ্ছা, এরপরে দেখেন এখন সিভিতে কি কি থাকে। প্রথমে নাম থাকে, তারপরে তার ডেজিগনেশন থাকে, এরপরে আপনি আপনার অ্যাবাউট সম্পর্কে, অ্যাবাউট মি অর্থাৎ আপনি সম্পর্কে কিছু কথা লিখতে পারেন, যে লেখাগুলো আগে থেকে আপনি রেডি করে রাখবেন, এমএস ওয়ার্ড, এক্সেল বা নোটপ্যাড, এগুলো আগে থেকে রেডি করে রাখবেন। রেডি করে রেখে সেখান থেকে জাস্ট কপি করে এনে পেস্ট করবেন। হ্যাঁ, ঠিক আছে। এরপরে দেখেন সিভিতে কি থাকে, এডুকেশন থাকে, স্কিলস মানে কি কি দক্ষতা আছে সেগুলো থাকে, তারপরে কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা থাকে, কন্টাক্ট নাম্বার থাকে, তারপরে মোবাইল নাম্বার থেকে, কোনো ইমেল অ্যাড্রেস থাকলে সেটা থাকলে, আবার কোনো অ্যাড্রেস থাকলে বা যোগাযোগের ঠিকানা থাকলে সেগুলো থাকে। এর বাইরে আপনি কোনো কোনো প্রতিষ্ঠানের বা এক্সপিরিয়েন্স, এই যে দেখেন এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স কি কি আছে সেখান থেকে আপনি এগুলোকে বদলিয়ে দিবেন। জাস্ট আপনি এখানে চেঞ্জ করে 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 আপনি আপনার সমস্ত বদলাবেন। আমি চাচ্ছি এইখানে অ্যাবাউট মি একটু বদলাইতে, এবং অ্যাবাউট মি, আমি অ্যাবাউট মি লেখাটা যেরকম আছে সেটাই রাখি, অথবা এই লেখার কালারটাকে চেঞ্জ করি। জাস্ট লেখাটাকে সিলেক্ট করার পরে আমি নিচে দেখেন কালার অপশনে আসলাম। আসার পরে আমি যদি চাই ব্লু কালার করে দিতে লেখাটাকে, যাতে দূর থেকে দেখা যায়, আমি ব্লু কালার করে দিই, দেখি পারি কিনা। ব্লু কালার করে দিলাম, দেখেন এই লেখাটাও কিন্তু ব্লু কালার হয়ে গেল, তাই না? কারণ এই কালার এই কালারের সাথে কাছাকাছি মিল আছে। বা ভায়োলেট কালার, পিছনে দেখেন দুইটা কালার আছে, একটা ভায়োলেট একটা গ্রিন, দুইটার কম্বিনেশন আছে। আপনি চেষ্টা করবেন লেখার এই যে স্টাইলগুলো, স্পেশালি অ্যাবাউট মি, এডুকেশন, স্কিলস, এক্সপিরিয়েন্স, এই বড় বড় লেখা যেগুলো আছে এইগুলোর ভিতরে এখানে যে দুটো কালার ইউজ করেছে সেখান থেকে কোনো একটা কালার যদি ইউজ করতে পারেন, তাহলে এগুলোর সাথে মিলে আপনার সিভিটা দেখতে ভালো লাগবে। আপনি এখন চাচ্ছেন এখানে আপনার এডুকেশন যেটা আছে, এডুকেশন, সেই এডুকেশন চেঞ্জ করতেন, অথবা আপনি এইখানে যে শেপটা আছে, এই যে
এক পাশে ওভাল শেপের যে শেপটা আছে, আপনি চাচ্ছেন সেই শেপের কালারটাও চেঞ্জ করতে, চাইলে পারেন, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট এই শেপের ভিতরে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন শেপের ভিতরে ক্লিক করতে হবে, এই যে বড় আকারে শেপের ভিতরে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখেন কালার চলে আসছে। আমি চাইলে কিন্তু এখানে উপরে যে কালার গুলো দিয়েছি সেখান থেকে যে কোনো একটা কালার মিলে শেপের পিছনে আমি কালারটা কিন্তু দিতে পারি। দেখেন আমি গ্রিন কালারটা দিয়ে দিলাম, আমি সিলেক্ট করলাম, বা আমি এইটা কালার দিয়েছি, আমি চাইলে এই কালারটা এখানে বসাতে পারি। এই কালারটা বসালে লেখাটাকে একটু অন্য কালার দিতে হবে, তাহলে সুবিধা হবে। আমার অত দরকার নেই, আমি এই পেস্ট কালারটা এখানে দিয়ে লেখাটা ব্লু কালার করে দিলাম। ওকে ফাইন। আমি এরপরে এখান থেকে এই যে আমার পিছনে যে লেখা আছে এই লেখাগুলো কিন্তু আমরা জাস্ট কপি পেস্ট করে এনে বসাবো, এখানে দেখানোর কিছু নাই। জাস্ট এখানে সিলেক্ট করে আপনি অন্য লেখাগুলো এখানে বসিয়ে দিবেন, তাই না? আচ্ছা, এখানে দেখেন আমরা এলিমেন্টস এর বাকি কাজগুলো এখান থেকে কিন্তু বদলে দিতে পারি। অন্যান্য যে এলিমেন্ট গুলো আছে সেগুলোর কালার গুলোর বদলে দিই। জাস্ট এলিমেন্টে ক্লিক করে এই কালার, এলিমেন্ট মানে এটা হচ্ছে শেপ, এক ধরনের শেপ, এসে এখানে আমি কালারটা দিয়ে দিলাম, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখবেন একটু পরে এটা চেঞ্জ হয়ে গেছে। আমি এটাতে ক্লিক করে আবারও একদম শেপের মধ্যে ক্লিক করতে হবে, লেখা না, শেপে ক্লিক করার পরে কালার অপশনে আসবেন। কালার অপশনে আসার পরে আপনি সেই কালারটা নেবেন এখান থেকে, নিচ থেকে। মোবাইলের সবগুলো অপশন নিচে আসে এবং একটার ভিতরে আরেকটা অপশন লুকিয়ে থাকে। আমরা বারবার বলছি, আপনারা আপনারা অবশ্যই আপনারা খেয়াল করবেন, কারণ মোবাইলের সমস্ত অপশনগুলো নিচে থাকে এবং একটার ভিতরে আরেকটা লুকিয়ে থাকে, আপনাকে খুঁজে খুঁজে বের করে সেই অপশন দিয়ে কাজ করতে হবে। আমি এডুকেশনের যে লেখাটা আছে সেটা কালারটাকে চেঞ্জ করি, জাস্ট ফোন থেকে এখানে কালারটাকে চেঞ্জ করে নিলাম, তাই না? ভায়োলেট কালার করে দিলাম, ওকে। এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এখন আপনি দেখেন এই যে বায়োডাটা, এটার পিছনে কেমন একটা র্যাক 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 দেখাচ্ছে না? একটা কিন্তু দেখা যাচ্ছে, তাই না? এটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমি কিন্তু যদি চাই এটাকে চেঞ্জ করতে, সেটা কিন্তু করা যাবে, হ্যাঁ। এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে সেটা বদলাতে পারেন, যদি সম্ভব হয় আমি দেখি এটাকে বদলাতে পারি কিনা। যদি পারি তাহলে তো ভালো, না হলে আমি এটা কিভাবে বদলাতে হয় সেটা ল্যাপটপে দেখাবো ইনশাল্লাহ। আমি যদি মোবাইলে পারিতে ভালো, না হলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ল্যাপটপে দেখিয়ে দিব। আর যদি এখান থেকে হয়ে যায় তো ভালো, দেখি আমি এখান থেকে পারি কিনা। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে যাওয়া যায়, যদি সম্ভব হয় ব্যাকগ্রাউন্ডে দেখি পারি কিনা। ব্যাকগ্রাউন্ড সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড, এখানে চেঞ্জ করার অপশন চলে আসবে, যদি আসে তাহলে তো ভালো। লক পজিশন অল্টারনেটিভ, অল্টারনেটিভ অল্টারনেটিভ ব্রিং টু, এখানে দেখা যাচ্ছে না, এখানে আসতেছে না। এখানে যদি না আসে তাহলে আমি দেখি তো এটাকে কিভাবে করেছে তারা। আমি একটু বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করলাম। আমি যদি ব্যাকগ্রাউন্ড থেকে যাই দেখি পারি কিনা। ব্যাকগ্রাউন্ড অপশন এসে আমি এখানে দেখেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন, আপনি চাইলে সেটা সেখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড, টেক্সচারও বলে অনেক সময় ওটাকে, অনেক সময় এটাকে টেক্সচার বলে। আপনি চাইলে টেক্সচার থেকেও পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন। তবে ওই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর, ওইটার নামটা কি সেটাও যদি জানতে পারি আমরা, তাহলে কিন্তু আমরা ওখান থেকে দেখি এটা নেয় কিনা ব্যাকগ্রাউন্ড। এই যে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিয়েছি, তাহলে কিন্তু এখানে চলে এসেছে। তাহলে কিভাবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে চান এই বায়োডাটা, দেখেন আপনি জাস্ট পুরোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যখন আসবে আপনি বাইরে ক্লিক করলে যে ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটা আছে, দেখেন অনেকগুলো মেইন অপশন আছে, ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোডস, ড্র, প্রজেক্টস, অ্যাপস, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড অনেক সময় যদি না পান একটু খুঁজলেই পাবেন, বাম পাশে মোবাইলে, মোবাইলের নিচে পাবেন, আর ল্যাপটপ বা পিসিতে বাম পাশে পাবেন। আমি একটু পরে যখন আবার ল্যাপটপ দিয়ে কাজ করবো তখন আপনাদেরকে সেখানে দেখিয়ে দিবো, ইনশাল্লাহ আপনারা পাবেন। আমি ওটা বলেছিলাম যে ওটা ব্যাকগ্রাউন্ড, আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার কারণে ওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড খুঁজে 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 বের করে আপনি ওখানে সেটা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন, তাই না? আপনি চাইলে কিন্তু সেটা পারবেন, বদলে নিতে পারবেন। আমি দেখিয়ে দিলাম। আমি চাচ্ছি এখানে বদলে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে এটা দিই। জাস্ট এখানে আমি যদি ক্লিক করি এটা কিন্তু চলে আসছে, দেখেন এই যে পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, একটু দেখতে ভালো লাগছে। আবার লেখাগুলো কিন্তু ইয়ে হয়ে গেছে, অত উজ্জ্বল মনে হচ্ছে না। সুতরাং তাহলে আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ না করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে, যাতে করে আমার লেখাগুলো ফুটে ওঠে, তাই না? তো সুতরাং আমরা আরেকটু খুঁজতে হবে আমাদের লেখাগুলো যেন ফুটে ওঠে, এরকম একটা কিছু নিতে হবে, যাতে করে আমার লেখাগুলো ব্যাকগ্রাউন্ডের কারণে মার্ক খেয়ে না যায়, বা যার কাছে আমি সেটা পৌঁছাবো উনি যাতে পড়তে ওনার যেন কষ্ট না হয়। এই কারণে কিন্তু বিভিন্ন সুন্দর ডিজাইন করার সময় এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হয়। আপনি যার কাছে সিভিটা দিবেন উনি যদি পড়তে কষ্ট হয়, ওনাকে যদি কষ্ট করে পড়তে হয় তাহলে কিন্তু উনি রাগান্বিত হয়ে যাবেন। সুতরাং
এমন ভাবে চেষ্টা করবেন, এমন ভাবে ডিজাইন গুলো করবেন যাতে করে আপনার ওই লেখাগুলো যিনি বা যার কাছে পৌঁছবে তার জন্য পড়া খুবই সুবিধাজনক পায়। আমরা চাইলে এখান থেকে এইরকম সলিড কালার গুলো নিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, তাই না? অবশ্যই কিন্তু পারি। আপনি এইভাবে বদলিয়ে বদলিয়ে চেঞ্জ করে 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 দেখবেন কোনটা দেখতে খুব ভালো লাগে, সেটা দিয়ে আপনি এখানে চেঞ্জ করে ফেলবেন। দেখেন আমি চাইলে এটাও দিই, কিন্তু এখানে দেখা যাচ্ছে নিচের কালার গুলো একদম, লেখাগুলো একদম অস্পষ্ট হয়েছে হয়ে গেছে, সুতরাং এইখানে এই ব্যাকগ্রাউন্ডটাও নেওয়া যাবে না। তো আমি এই ব্যাকগ্রাউন্ড আর দেখাচ্ছি না, আমি একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের জন্য সুবিধা হয় লেখাগুলো বুঝতে, তাই না? আমি জাস্ট কালারে গিয়ে এটাকে যদি একদম সাদা করে দিই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু একদম সাদা হয়ে যাবে। দেখেন কিভাবে সাদা হয়ে যায়। আমি যদি সাদা করে দিই ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যাবে। যদি সাদা হয় ভালো, না হলে আমরা আবার একদম পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলবো এখান থেকে। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা আবার তাহলে ব্যাকগ্রাউন্ডে গিয়ে দরকার হলে নো ব্যাকগ্রাউন্ড করে দিব, কোনো ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, তাহলে আমাদের এটা সুবিধা হবে। ঠিক আছে, আমরা বাইরে ক্লিক করি, আমরা আবার ব্যাকগ্রাউন্ডে যাই, ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখান থেকে আমরা নো ব্যাকগ্রাউন্ড অপশন যদি থাকে সেই নো ব্যাকগ্রাউন্ড অপশন করে দেব, তাইলে আমাদের এই সব কিছু চলে যাবে। এখান থেকে দেখেন এই যে কালার ইউজ করার অপশন আছে, আপনি চাইলে সেটাও ইউজ করতে পারবেন। ঠিক আছে, সাদা কালারও ইউজ করার অপশন আছে, বা এই কালারও ইউজ করার অপশন আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন। এই দেখেন সাদা হয়ে গেছে। ঠিক আছে, আমি সাদা কালার ইউজ করেছি, সাদা হয়ে গেছে, তাই না? এখন মোটামুটি ভাবে আমরা সাদা কালার চলে আসলাম। এখন যেটা বলছিলাম, আমি এখন চাচ্ছি যে স্কিলস, এখানে দেখেন কিছু এলিমেন্টস আছে। হ্যাঁ, এই যে লম্বা লম্বা করে দেখা যাচ্ছে, এই এলিমেন্টস গুলো কিভাবে নিচ্ছে সেটা আমরা একটু দেখি। এখানে আপনি চাইলে এটাকে এগুলোকে চেঞ্জ করতে পারবেন। আশা করি যে এখানে দুইটা যেহেতু আমি চেঞ্জ করে দেখিয়েছি, বাকিগুলো আপনারা চেঞ্জ করবেন। এই যে লেখার স্কিলস এর নিচে যে লেখাগুলো আছে এখানে দেখেন, এই যে এলিমেন্টস গুলো এগুলো আপনারা কিভাবে নিচ্ছে, এই দাগগুলো কোথায় পেয়েছে, তাই না? আমরা যদি এটার উপর ক্লিক করি এটার নামটা কিন্তু পেয়ে যাবে। এটার নাম কি দেখেন, আমরা এখানে এই যে ইনফোতে এসে আমরা দেখি ইনফো এখানে আছে কিনা। ইনফো যদি থাকে, ইনফোতে আসলে আমরা এটা সম্পর্কে জেনে যাব। যদি ইনফো না থাকে, দেখি তো ইনফো থাকছে না। ইনফো ইনফো থাকে সাধারণত, গতকালকে কিন্তু আমরা দেখেছিলাম যে ক্লিক করার সাথে সাথে ইনফো চলে আসে। যদি ইনফো চলে না আসে, এগুলো সাধারণত লাইন অথবা শেপ নিয়ে এরকম করা হয়েছে। হ্যাঁ, দেখি তো কেন ইনফো আসতেছে না। এগুলা যেহেতু শেপ, যার কারণে হয়তো ইনফো আসতেছে না। আমরা এটা এইগুলো এগুলো কোথা থেকে নিয়েছি আমরা দেখি। আমরা এগুলো নিয়েছে হলো এই যে এলিমেন্টস যে অপশনটা আছে, এই এলিমেন্টস অপশনে গেলে এই যে এলিমেন্টস মেইন যে অপশন, এই যে এলিমেন্টস অপশন আছে, এলিমেন্টস অপশনে গিয়ে আপনি এই যে চার কোণা যে শেপ গুলো আছে, এই চার কোণা শেপকে নিবেন, একটা যে কোনো একটা শেপকে নেন। শেপকে ধরে এরকম চিকন বানাবেন, চিকন বানায়া নিয়ে এসে এই যে দেখেন এটা কিন্তু চিকন হয়ে গেছে, তাই না? ধরে এনে আপনি এখন এটাকে ধরলেন, ধরে এনে এইখানে টেনে এনে ছেড়ে দিবেন। এইখানে জাস্ট দেখেন, এখানে যদি এটাকে ডিলিট করে দেন, আপনি এটাকে ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে আপনি যদি এটাকে এখানে বসিয়ে দেন, তাহলে দেখেন এটা কিন্তু এটা একটু একটা টেকনিকে করতে হয়, একটু একটু জটিলতা, যদিও মোবাইলে একটু কষ্ট হয়, তারপরে আপনাকে করতে হবে। এই দেখেন আমি কিন্তু এইটাকে তৈরি করতে পারলাম, তাই না? এই এখানে আমি চাইলে এটাকে বদলাতে পারি, তাহলে এটাকে বদলাই দিই, এটাকে ক্লিক করে দিলাম, ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে জাস্ট নিচের এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে কপি করি, এই যে প্লাস বাটনে ধরলে কপি হয়ে যাবে। সেটাকে ধরে কিন্তু আমি উপরে নিয়ে বসাই দিলে এটা এখানে বসে যাবে। আবার আরেকটা বসাই, তাহলে এটাকে কপি করি, এখানে নিয়ে কিন্তু আমি যেখানে বসিয়ে দিলাম, তাহলে দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। আমি একটু ধরে নিচের দিকে বসে দিই, লেখার সাথে মিলে গেছে। আমি একটু লেখা এখানে ফাঁক করে দিব, অর্থাৎ এখানে স্পেস করে দিব যাতে করে লেখাটা দেখে যায়। আপনি জাস্ট কিবোর্ড থেকে ডাউন অ্যারো দিয়ে আপনি নিচের দিকে নামে আসতে পারেন, অথবা ধরে ড্র্যাগ করে আপনি এটাকে নিচে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, ড্র্যাগ করে আপনি এটাকে নিচে নিয়ে আসতে পারবেন। ওকে ফাইন, এখানে থাক। তাহলে আমি কিন্তু এগুলো চেঞ্জ করে ফেলতে পারলাম। আমি এগুলোর কালার চেঞ্জ একটা যেহেতু করে শেয়ার করে দেখালাম না। এখানে দেখেন কিছু অপশন আছে, এখানে গোল টাইপের অপশন দেখা যাচ্ছে, গোল টাইপের অপশন আছে। এগুলো কি, এগুলো তো উপরে ক্লিক করার পরে আমরা যদি এগুলোর ইনফরমেশন পাই ভালো, যদি ইনফরমেশন না পাই তাহলে বুঝবো এগুলো কি।
এটা কিন্তু এক ধরনের সার্কেল, তাই না? গোল টাইপ মানে কি, এগুলো সার্কেল। আমি যদি এখানে এই যে এলিমেন্টস অপশনে গিয়ে লিখি সার্কেল, সার্কেল অপশন, আমি জাস্ট এখানে লিখবো সার্কেল, CIRCLE, সার্কেল। সার্কেল যদি লিখি এখানে কিন্তু অনেকগুলো পেয়ে যাবো। সার্কেল লিখে আমি এন্টার দিই, এন্টার দিয়ে দেখেন কত ধরনের সার্কেল আছে, শেপস আছে, আছে না? এইখান থেকে এই যে দেখেন এই যে কতগুলো সার্কেল আছে, হ্যাঁ, অনেক ধরনের সার্কেল আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো সার্কেল একটা নিয়ে এটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন। আমি চাইলাম এটা নেই, তাহলে এটা নিলাম। এটা নেওয়ার পর তাহলে এটা কিন্তু এখানে চলে আসছে, তাহলে আমি এটাকে ধরে আগে এখানে নিয়ে আসবো, এখানে ধরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি এটাকে এইখানে পজিশন মতো বসাবো। আমি চাচ্ছি এইগুলোকে সরিয়ে দিই এইটার বসাতে। তাহলে কি করব, এটাকে আগে এখান থেকে ডিলিট করে দিই। এটা একটু দেখেন, এটাকে ডিলিট করে দিই। এই ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে গেল। তারপর এটাকে নিয়ে আমি এখানে বসালাম, বসালে এটা কিন্তু এই ধরনের সার্কেল হয়ে গেল, তাই না? এখন আমি চাচ্ছি চারটাই এরকম করব। তাহলে এটাকে আগে আগে এখানে নিয়ে যান, নিয়ে এখানে এখানে বসান মোবাইলে। আপনার যারা মোবাইলে করবেন, মোবাইলের টাচপ্যাডে টাচ করে ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? মোবাইলের টাচপ্যাডে টাচ করার পরে যখন ট্যাপ করবেন তখন এটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমি চাচ্ছি এটাও বদলাতে, তাহলে এটাও ডিলিট করে দিই। হ্যাঁ, তাহলে এইটাকে এখন ডুপ্লিকেট করি। এই যে এটা সিলেক্ট করার প্লাসে ক্লিক করলে এগুলো ডুপ্লিকেট হয়ে যায়। তখন এগুলোকে ধরে আমি কি করব, এটাকে ধরে আমি যদি এখানে নিয়ে আসি, একটু সাবধানে নিতে হবে অনেক সময়। জাস্ট এখানে ধরে একটু ধরতে হবে, ধরে আমি এখানে বসাই দিলাম। এখন দেখেন একটা বিষয় একটু খেয়াল করি, আপনাদের এখানে দেখি দেখাতে পারি কিনা। এই একটা বসাইছে, এই একটা বসাইছে, দুইটার ভিতরে দেখেন আঁকা বাঁকা হয়ে গেছে, তাই না? আঁকা বাঁকা হয়ে গেছে না? এইগুলো যদি সোজা করতে চাই, এখানে একটা অপশন আছে, যদি এখানে মোবাইলে পাওয়া যায় দেখাই, চেষ্টা করছি দেখানোর জন্য। যদি সম্ভব হয় দেখা দিচ্ছি, না হলে আমরা ইয়েতে দেখাবো। কোথায়? আমরা ল্যাপটপে দেখিয়ে দিব। এখানে আসার পরে যদি মোড়ে যাই, মোড় থেকে যদি সম্ভব হয় দেখি, যদি সম্ভব হয় ব্রিং ফরওয়ার্ড, ব্রিং টু সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, গ্রুপ লিংক, ডাউনলোড, এখানে এখানে মনে হয় নেই। লেয়ার্স থেকে দেখি, লেয়ার্স থেকে পাওয়া যায় কিনা, লেয়ার্স থেকে পাওয়া যায় কিনা, লেয়ার্স থেকে, লেয়ার 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 থেকে এখানে পাওয়া যায় কিনা, নাই, লেয়ারে নাই। আমরা তাহলে কোথায় থেকে দেখাতে পারি, অন্য দেখি পজিশন থেকে পাওয়া যায় কিনা। পজিশন, পজিশন থেকে টু ব্যাক, এখানে দেখেন টু ব্যাক, অ্যাডভান্স, রোটেট, অল রাইট, মিডল, টপ লেফট, রাইট। আচ্ছা, আচ্ছা, rotate। আচ্ছা, এই পজিশনটা আমি এখানে দেখছি না। যদি ইয়েতে পাই, আমি চেষ্টা করব আপনাদের ইয়েতে দেখানোর জন্য, ল্যাপটপে দেখার জন্য। এটাকে বলে টিডি আপ বলে। আপনি এই দুটাকে সিলেক্ট করার পরে জাস্ট টিডি আপে ক্লিক করলে দুটো একই লাইনে চলে আসবে। আমি ওটা দেখাবো ল্যাপটপ থেকে, আপনারা একটু খেয়াল করে দিবেন আমাকে। আমি চেষ্টা করব আপনাদের ল্যাপটপ থেকে দেখে দেওয়ার জন্য। যদি আমি এখানে মোবাইলে খুঁজে পাচ্ছি না, এখান থেকে আমি সব অপশনগুলি দেখলাম, যেহেতু কোনো অপশনই নেই, তাহলে হয়তো আমি হয়তো খুঁজে পাচ্ছি না, বা কোনো একটা ঝামেলা আছে যার কারণে এখানে খুঁজে পাচ্ছি না। যখন এই ধরনের কোনো এলিমেন্টস গুলো এই যে আঁকা বাঁকা হয়ে থাকে, তখন এগুলোকে একসাথে আমরা অনেক সময় ধরে ধরে আনতে পারি না, কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কি করতে হবে, আমি সমস্ত এলিমেন্টস গুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই পজিশন বা যে কোনো যে জায়গায় হোক, ওই জায়গাটা আমি ল্যাপটপ থেকে আমি আপনাদেরকে একটু পরে দেখা দিব। আপনি একটু খেয়াল রাখেন, আমাকে মনে করে দিবেন বা মেসেজ দিবেন, তাহলে আমি ওটা ঠিক করে দিব। পজিশন থেকেও দেখছি না, পজিশন থেকেও দেখছি না। অ্যারেঞ্জে যদি আমি ক্লিক করে দেখি তো পাই কিনা। অ্যালাইনে ক্লিক করি, অ্যালাইন, টপ, লেফট, সেন্টার, রাইট, মিডল, মিডল দেখাচ্ছে। অ্যাডভান্সে কি আছে, অ্যাডভান্সে দেখি তো, উইথ হাইট রেশিও, অ্যাডভান্সেও নেই অপশনটা আসলে। অ্যারেঞ্জে ক্লিক করলেও আছে না। আচ্ছা, হয়তো অন্য কোনো অপশনে আছে, আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, আমার অথবা আমার মনে পড়তেছে না। আমি আপনাদেরকে ল্যাপটপ থেকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা আশা করি সেই পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকুন, আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব যদি সম্ভব হয়।
আচ্ছা, এই পর্যন্ত হলো মোটামুটি ভাবে আমাদের যে কাজগুলো ছিল। বাকিগুলো অন্যান্য টেক্সট চেঞ্জ করা, কালার চেঞ্জ করা বা অন্য বিষয়গুলো যেগুলো আছে সেগুলো আপনারা আমি আশা করি আপনারা পারেন। জাস্ট খালি টেক্সট বিভিন্ন জায়গা থেকে কপি করে এনে এখানে পেস্ট করবেন, পেস্ট করে দিয়ে এগুলোকে সরাই দিবেন, হয়ে গেল। এইভাবে মোটামুটি ভাবে আপনি চাইলে অন্য যে কোনো জায়গায় বা যে কোনো ডিজাইন বা যে কোনো কালার করে করে আপনি আপনার সিভিটাকে সুন্দর করে ডিজাইন করার পরে আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যখন কোনো এলিমেন্টস বা লেখার উপর ক্লিক করি, দেখেন এই যে লেখার উপর ক্লিক করলাম, তখন এই যে রোটেট করার একটা অপশন আছে আর একটা প্লাস অপশন আছে। আপনি যদি এটাকে ধরে সরাইতে না পারেন সেক্ষেত্রে কি করবেন, এই যে চারিদিকে যে প্লাস, এটার উপর চেপে ধরে আপনি চাইলে এটাকে উপরে নিচে ডানে বামে যে দিকে খুশি এটা কিন্তু সরাতে পারেন। স্পেশাল একটা টিপস এটা। যখন কোনো টেক্সটে বা কোনো এলিমেন্টস এর উপরে ক্লিক করবেন তখন এই দুই ধরনের জিনিস আসবে। এটা দিয়ে রোটেট করা যায় মানে ঘোরানো যায়। আর এই যে প্লাস যে আইকনটা আছে এটার উপর যদি আপনি ক্লিক করে ধরে এটা এদিক ওদিকে সরান তাহলে সরাতে পারবেন। অনেক সময় এগুলোর উপর চেপে ধরে মুভ করানো কষ্টকর হয়, সেক্ষেত্রে আপনি ওই যে প্লাস অপশনটা যেটা আছে প্লাস এটার উপরে ক্লিক করে ধরে আপনি এদিক ওদিক সরিয়ে নিতে পারবেন এবং চাইলে এগুলোকে অ্যালাইন করে নিতে পারবেন। তো আশা করি এইভাবে আপনারা একটা সিভি ডিজাইন করে বা কালার চেঞ্জ করে টেক্সট গুলো চেঞ্জ করে এলিমেন্টস গুলো চেঞ্জ করে সবকিছু কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। পারবেন না? অবশ্যই আশা করি পারবেন। এই অপশন গুলোকে চেঞ্জ করে আপনারা কি করবেন, আপনারা একটা হোমওয়ার্ক ইনশাল্লাহ ফেসবুকের যে গ্রুপ আছে সেখানে আগামীকালকে জমা দিবেন। তো এটা হলো সিভি ডিজাইন দেখিয়ে দিলাম আমাদের ইয়ে দিয়ে, আপনার মোবাইল দিয়ে। এখন আমরা একটু ল্যাপটপের দিকে যাই, দেখি ল্যাপটপে বা পিসিতে একটু যাই, আমরা একটু চলে যাই এখান থেকে। ল্যাপটপ বা পিসিতে আপনারা কিভাবে সিভি ডিজাইন করবেন সেটা সেটাও দেখি, চেষ্টা করি। এখানে আর আমি সিভি কি দেখানো দরকার আছে? আচ্ছা, আপনারা যারা দেখলেন মোবাইল দিয়ে, এই সিভি ডিজাইন কি ল্যাপটপ দিয়ে দেখানোর দরকার আছে? আপনারা একটু মেসেজ করুন তো আমাকে। যারা আছেন তারা বলুন তো যে ল্যাপটপ দিয়ে এই ধরনের সিভি ডিজাইন করা দেখাবো কিনা বা প্রয়োজন আছে কিনা। আর যারা আছেন একটু দেখি বেশি কোনটা পরে, যদি হ্যাঁ পরে তাহলে দেখাতে হবে। আর যদি না পরে তাহলে তো ইনশাল্লাহ আমি তাহলে অন্য একটা কাজ আছে সেটা দেখাবো। আরো দুই তিনটা কাজ আমি আজকে চাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, যে কাজগুলো দেখানো হয়নি। কারণ সময় যেহেতু একটু পেয়েছি এক্সট্রা, আপনারা কিছু কাজ আপনার সাথে থেকে দেখে নিন, তাতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, ওকে, ফাইন। ল্যাপটপে দরকার নেই, অন্যান্য কাজগুলো যেরকম হয় সেম একই আশা করি, বেশিরভাগই না দিয়েছেন, ইনশাল্লাহ পারবেন আপনারা। আচ্ছা, আমরা আজকে অন্য একটা কাজ শিখি। চলুন আমরা আমাদের স্লাইডের দিকে যাই, দেখি আমাদের স্লাইডে কি আছে। আমরা স্লাইডে আজকে কিন্তু যাওয়ার সুযোগই পাই নাই। দেখি স্লাইডের ভিতরে কি আছে। আমরা এখানে দেখি তো কি আছে। এখানে অনেক কিছু আছে, ইউটিউব ডিজাইন, লোগো ডিজাইন আছে। আমরা কি সেটা দেখাতে পারবো কিনা, সম্ভব হবে কিনা। এটা একটা ইউটিউবের থাম্বনেল ডিজাইন, একটা লোগো ডিজাইন। আমি একটা ছোটখাটো একটা লোগো ডিজাইন করে দেখাই আপনাদের, সেটা দেখি পারি কিনা। তো চলুন আমরা লোগো ডিজাইনের এখানে আমরা একটু আগে জেনে নিই। লোগো সম্পর্কে আমরা সকলেই জানি, তবে খালি একটা দুই তিনটা কথা একটু বলি। লোগো বিভিন্ন ধরনের হয়, তার ভিতরে তিনটা ধরনের সবচেয়ে বেশি পরিচালিত। একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হরিজন্টাল, একটা রাউন্ডেড। ভার্টিক্যাল কাকে বলে, হরিজন্টাল কাকে বলে, রাউন্ডেড কাকে বলে? এই যে গোল টাইপের যেটা আমরা দেখতেছি এখানে অলরেডি যেটা স্যাম্পল দিয়েছে এটা হচ্ছে রাউন্ডেড মানে গোল। বুঝতে পারছেন? এগুলা সাইজ হয় 500x500। ভার্টিক্যাল, ভার্টিক্যাল আমরা একটু গুগলে সার্চ করে দেখে নিব। চলুন একটু গুগলে সার্চ করি আমরা ভার্টিক্যাল লোগো। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাবো, বুঝছেন? ভার্টিক্যাল লোগো, ভার্টিক্যাল লোগো আপনাদের একটু দেখাই। এগুলো কিন্তু আপনাদের এক্সট্রা ক্লাস। এই যে দেখেন, এই যে লম্বা লম্বা, এই যে উপরের দিকে লম্বা, হ্যাঁ, এগুলো হচ্ছে ভার্টিক্যাল লোগো, ঠিক আছে? এগুলো কি? ভার্টিক্যাল লোগো, ঠিক আছে? এই যে দেখেন উপরের দিকে একদম লম্বা, এটা আছে, এই যে দেখেন, হ্যাঁ, একদম উপরে, এগুলো সব ভার্টিক্যাল লোগো। আর এটা হচ্ছে হরিজন্টাল লোগো। হরিজন্টাল আমরা লিখি হরিজন্টাল, HORIZONTL, হরিজন্টাল। হরিজন্টাল এই ক্লাসটা কিন্তু এক্সট্রা অতিরিক্ত ক্লাস, আমি আপনাদেরকে বলে দিচ্ছি বারবার, এইগুলা আপনাদের ক্লাসের আপনাদের সিলেবাসে ছিল না। এই যে ভার্টিক্যাল লোগো যেগুলো ল্যান্ডস্কেপে থাকে, হ্যাঁ, ভার্টিক্যাল। হরিজন্টাল লোগো তো লিখে নেই, যার কারণে অন্য কিছু চলে আসছে, তাই না? আমরা একটু লিখে দিই লোগো হরিজন্টাল। এই যে এই যে দেখেন এই যে লোগোটা আছে এইটা, এই যে লোগোটা এটা দেখেন, এই যে হরিজন্টাল, হ্যাঁ, অর্থাৎ উপর দিকে লম্বা কাপ, আমরা এটাকে প্রস্থ বা চওড়া বেশি, তাই না? এগুলো হচ্ছে ভার্টিক্যাল লোগো, সরি হরিজন্টাল লোগো। হ্যাঁ, এই দেখেন কত বড় লোগো, হ্যাঁ, দেখছেন পুরোটাই একটা লোগো। তারপরে এই যে ইকো ফ্রেন্ডলি দেখেন, এটা একটা লোগো। এই যে ওয়াটার প্যাড, এগুলো একটা লোগো, এগুলোকে বলা হয় হরিজন্টাল লোগো। আজকে আমরা রাউন্ডেড একটা লোগো ডিজাইন করে দেখাবো আপনাদের। ডিজাইনের সাইজটা আমরা একটু আগে দেখে আসছি। এটা হলো আপনার
কত? ডিজাইনের লোগোটা কি? আমরা একটি সাইজটা দেখে নিই। আমরা এই যে আমাদের যে স্লাইড আছে এখানে সাইজ আছে, রাউন্ডেড লোগোর সাইজ হয় 500x500। আপনাকে যদি প্রশ্ন করে রাউন্ডেড লোগোর সাইজ কত, 500x500। হরিজন্টাল লোগোর সাইজ কত, 80x220 পিক্সেল। এবং সবগুলো কিন্তু পিক্সেল, দেখেন পিএক্স, পিএক্স মানে পিক্সেল। ভার্টিক্যাল 250x100 পিক্সেল। তো এই সাইজগুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, যখন আপনি কাজ পাবেন তখন কিন্তু এগুলো বায়ার বলবে না, জাস্ট বলে দিবে হ্যাঁ এই যে ভার্টিক্যাল লোগো করে দাও, হরিজন্টাল লোগো করে দাও, রাউন্ডেড লোগো তৈরি করে দাও। আর এই লোগো তৈরি করার সময় কি জিনিস লাগবে, কোন তিনটা জিনিস খেয়াল রাখতে হয়, নিশ রিলেটেড আইকন। অর্থাৎ আমি মনে করেন ডিজিটাল সার্ভিস দেবো, এর একটা আইকন তৈরি করতে হবে, তাই না? লোগো তৈরি করতে হবে, তাহলে ডিজিটাল যে লোগোটা তৈরি করবেন অবশ্যই ডিজিটাল গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল সার্ভিসকে প্রেজেন্স করে, মানে বোঝা যায় যে এই এই লোকগুলো বা এই লোগো, লোগো দিনে বুঝতে পারে যে এরা ডিজিটাল সার্ভিসটা, এই ধরনের লোগো তৈরি করতে হবে। যেমন গ্রামীণ ফোনের লোগো হচ্ছে তিনটা পাতা, তাই না? যে কেউ দেখলে বোঝা যায় এটা গ্রামীণ ফোনের লোগো, এবং এটা তারা সিম সেল করে, তাই না? এরকম ঠিক তাই আপনাকে যখনই কোনো লোগো তৈরি করবেন সেই বিষয়গুলো অবশ্যই মাথায় খেয়াল রাখবেন। আবার অনেক সময় টেক্সট থাকে, সাধারণত লোগোতে অনেক সময় কোনো কোনো লোগোতে শুধু টেক্সটও থাকে, আবার কোনো কোনো লোগোতে টেক্সট থাকে, লোগো থাকে, দুটোই থাকে। আবার যে কালারটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, এই কালার খেয়াল রাখবেন। যেই প্রতিষ্ঠান বা যেই সংস্থার জন্য লোগো তৈরি করছেন ওদের কিছু কালার চুজ করা থাকে, পছন্দ করা থাকে, এদেরকে ব্র্যান্ড কালার পরে দুইটা বা তিনটা, ঠিক ওই দুইটা তিনটা কালার ইউজ করে আপনি লোগো ডিজাইন করার চেষ্টা করবেন, বেশি কালার ইউজ করবেন না। হ্যাঁ অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে বায়ার বলে দিবে যে এই কালার দাও, সেক্ষেত্রে সেই কালারগুলো দিবেন। আর যদি না দেখে অনেক সময় বায়ার আপনাকে সাইট বলে দিবে, আমার সাইটে যাও, সেই সাইটে যে কালারগুলো আমার আছে ওই কালারগুলো দেখে তুমি একটা লোগো তৈরি করো। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওখান থেকে কালার চুজ করতে হবে, পছন্দ করে নিয়ে সেই কালারগুলো দিয়ে আপনাকে একটা লোগো তৈরি করতে হবে। তো চলুন আমরা একটা লোগো ডিজাইন করে দেখি, আজকে দেখি সম্ভব হয় কিনা। যদি সম্ভব হয় ভালো, না হলে তো আলাদা জিনিস। আমরা লোগোর সাইজটা নিতে হবে। শুরুতেই ক্রিয়েট ডিজাইনে আসবো, ক্রিয়েট ডিজাইনে এসে লোগোর যে সাইজ আছে কাস্টম সাইজ থেকে আমরা ডিজাইন দিব কত, 500x500। আমরা যেহেতু রাউন্ডেড করব, রাউন্ডেড লোগো করব, রাউন্ডেড লোগোর সাইজ হচ্ছে 500x500 পিক্সেল। এই যে এখানে পিক্সেল আছে, পিক্সেল নিয়ে নিলাম। জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে হয়ে গেল, ঠিক আছে। আমরা চাইলে এখানে অনেক ধরনের লোগো পাবো। এই যে ডিজাইনে এসে যদি আমরা জাস্ট লোগো লিখি, লোগো, হ্যাঁ দেখেন লোগো যদি লিখি অসংখ্য লোগো আমরা এখানে পাবো। জাস্ট লোগো লিখে সার্চ করলাম, দেখেন কত ধরনের লোগো, আপনার যেইটা পছন্দ হয় ভাইয়া জাস্ট খালি এটাকে নিবেন, এখানে চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপনি এটাকে ইউজ করবেন, বাস আপনার লোগো দেখতে ফাটাফাটি। কিন্তু এগুলা, তাই না? এই দেখেন কত ধরনের লোগো, আপনি যেটা চান আপনি সেটা এখান থেকে নিতে। এই যে ধরেন একটা লোগো আছে সাদা মাটা লোগো, না এই চার, এই দেখেন আমরা চাইলে এটার মতো করে লোগো কিন্তু খুব সহজে তৈরি করতে পারবো, কোনো ব্যাপারই না আমাদের জন্য। আর আমরা চাইলে এটাকে জাস্ট কাস্টমাইজ করে নিতে পারি কিভাবে, যেমন ধরেন আমি এটাকে ক্লিক করি, এটাকে চেঞ্জ করে দিলাম, এই চার আছে না, আমি এটাকে যদি অন্য কিছু করে দেই, যেমন ধরেন এফ আর দিই, হ্যাঁ আমি এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে আরটাকে এম করে দিই, হ্যাঁ দেখেন। আর এই যে এখানে আরেকটা যে আছে এখানে ক্লিক করলে এই অক্ষরটাকে আমি চেঞ্জ করতে পারবো, জাস্ট ডাবল ক্লিক করলে আপনি এখানে অক্ষরগুলোকে চেঞ্জ করতে পারবেন, কোনো ব্যাপারই না এগুলো, জাস্ট এখানে এফ দিয়ে দিলাম, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে এফ এম রেডিও, হ্যাঁ ঠিক আছে। যদিও দুইটা অক্ষর একই ধরনের হওয়ার কারণে এটাকে গিঞ্জি লাগতেছে, আমি দরকার হলে এমটাকে চেঞ্জ করে দিই, এমটাকে অনেক কিছু করে দিই। এমটাকে যদি আমি এইখানে কি বানাই, এল করে দিই, এল না, আমি এমটাকে টি করে দিই, দেখেন তাহলে কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এই যে দেখেন এফটি। আমি এখন চাইলে এগুলোকে কালার চেঞ্জ করে দিতে পারি, জাস্ট ক্লিক করে এই লেখাগুলোকে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এখান থেকে কালারে যাবেন, এই যে এখানে কালার, কালার অপশনে গিয়ে আপনি কালার গুলো চেঞ্জ করে দেন, রেড করে দেন, ওকে ফাইন। আপনি লাইক এরপরে আপনি এফটাকে ক্লিক করেন, এফ এফটাকে ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে এই কালারে যান, কালার অপশনটা আপনি এটাকে চেঞ্জ করে নেন। এফটাকে ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এগুলো চেঞ্জ সিলেক্ট হয়ে যাবে, ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এরপরে এতে আসবেন, এতে আসার পরে কালার চেঞ্জ করে দেন, সাদা, সাদা দিলে মিট হয়ে যাবে, এটা হবে না। অন্য কোনো কালার দিই দেখি তো, নিচ্ছে না কেন। এইবার কালার নিবে, হ্যাঁ
যখন পুরো সিলেক্ট হয়ে যাবে তখন আপনি কালারটাকে চেঞ্জ করতে পারবেন। লাল সবুজের বাংলাদেশ করে ফেলে আমরা এফটাকে লাল দিয়ে দিলাম, দেখেন হয়ে গেল, ঠিক আছে। আমি এফটা একটু নিচের দিকে পড়ে গেছে, তাহলে এফটাকে আবার সিলেক্ট করবো, ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট করে এটাকে আমি টেনে একটু সামনের দিকে উপরের দিকে উঠিয়ে দিব, ঠিক আছে। আমি এটাকে ধরে এই যে এই প্লাস, অনেক সময় প্লাস আসবে অনেক সময় প্লাস আসবে না, সেক্ষেত্রে আপনি আপনার মাউস থেকে ধরে এটাকে জাস্ট এখানে ড্র্যাগ করে উপরের দিকে উঠিয়ে দিবেন। এটাকে ড্র্যাগ করে এই যে দেখুন উপরে দিয়ে এটার সাথে মিলাই দিবেন, ওকে ফাইন। এফটি। আমি চাইলে এই লেখাগুলো চেঞ্জ করে দিলাম, ফিউচার, ফিউচার, এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। এফ, FUTURE, ফিউচার আইটি দিয়ে দিলাম। আর এখানে কোম্পানি এর মধ্যে দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিই, আমি এটাকে চাইলে ডিলিট করে দিই, বাস এটাকে ক্লিক করে ডিলিট করে দিলাম, হয়ে গেলো ফিউচার আইটি ফার্স্ট। কি সুন্দর একটা লোগো কিন্তু হয়ে গেল, তাই না? আচ্ছা, এটা তো আমরা জাস্ট কাস্টমাইজ করলাম, আমরা একদম নতুন একটা লোগো তৈরি করব এখন। আমরা দেখেন কিভাবে একটা লোগো তৈরি করতে হয়। আমরা যদি আমাদের স্লাইডে যে লোগোটা আছে, দেখেন এখানে একটা লোগো আছে না, এটাকে আমরা কি করব, তৈরি করব হুবহু। দেখেন এটার মতো করি, তাহলে এটার মধ্যে কি আছে দেখেন, আমি একটু বড় করে দেখাই আপনাদের, তাহলে সুবিধা হবে। দেখেন এই লোগোটার ভিতরে আছে, কি লেখা আছে, বেইলি ডুপন্ট আইএনসি, মাঝখানে একটা বাল্বের মতো আছে আর একটা কলমের আছে, আর এখানে কিছু লেখা আছে, আর দুই পাশে দুটো সার্কেল আছে, তাই না? তাহলে আমার কি লাগবে, সার্কেল লাগবে, বাল্বের আইকন লাগবে, নিবের আইকন, কলমের আইকন লাগবে, এই দুই পাশে স্টার আছে সেগুলো লাগবে। আর কি লাগবে, এই যে দেখেন এটা একটা সার্কেল আর এটা একটা সার্কেল, তাহলে আমার দুটো সার্কেল লাগবে। তো চলুন আমরা আমাদের ইয়েতে চলে যাই, তাহলে দেখে নিলাম, একটু খেয়াল রাখবেন কি কি লাগছে আমাদের, এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আপনারা, আমি ভুলে গেলে আমাকে স্মরণ করিয়ে দিবেন। তাহলে প্রথমে কি নিতে হবে, আমাদেরকে সার্কেল নিতে হবে। সার্কেল কোথায় গেলে পাবো, এলিমেন্টসে পাবো, এলিমেন্টসে গিয়ে আমরা লিখবো কোথায়, CIRCLE, সার্কেল। এইবার লিখে এন্টার দিলে অনেকগুলো সার্কেল চলে আসবে। আপনি চাইলে সেখান থেকে যেটা পছন্দ হয় সেটা নেবেন, হ্যাঁ। আমরা গ্রাফিক্সে না গিয়ে ফটোসে যাব, যেগুলোকে চেঞ্জ করা যায় আমরা এখানে যাব, দেখি অলে যাই, অলে গিয়ে আবারও এখান থেকে নিই। এখানে দেখেন কতগুলো সার্কেল আছে, দেখি সার্কেল থেকে কোনটা এই যে দেখেন অনেকগুলো সার্কেল আছে, আমরা এখান থেকে একটা সার্কেল নিব, কালো সার্কেল নিতে হবে আমাদেরকে, দেখি পাই কিনা, পাইলে ভালো, না পাইলেও ভালো। আমরা দরকার হলে অন্য অপশন থেকে সার্কেলটা খুঁজে পাবো। একটু খুঁজতে লাগে, সময় লাগে, এই হলো মুশকিল, বুঝতে পেরেছেন। সবকিছুই ক্যানভাতে পাওয়া যায়, অপশনের ভিতরে পাওয়া যায়, দেখি তো পাচ্ছি না কেন। হুম। আমরা আবার একটু সার্চ করি, ব্ল্যাক সার্কেল, অনেক সময় একটু খুঁজতে হয়, খুঁজে নিতে হয়, যে ব্ল্যাক সার্কেল দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি, তাই না? অনেকগুলো পাওয়া গেছে, এখান থেকে যদি আমরা এটাকে নিয়ে দেখি তো, এটা ক্লিক করি আসে নাকি, কিন্তু এটা চারিদিকে কেমন মাদা মাদা, তাই না? আমরা এটা বাদ দিই, আমরা এটাকে নিই, এটাও একটু কেমন জানি ধরনের, তাই না? এটাকে একটু মোটা বেশি, এটাও একটু, এটাও কেমন মোটা, আমরা এটা নেই, এটাও মোটা, ভালো লাগছে না, সার্কেল গুলো ভালো হচ্ছে না কেন। আমি একটু অলে যাই, আবার আবার একটু খুঁজে নেই, এখান থেকে খুঁজে, সার্কেল গুলো খুঁজে পেতে কষ্ট হচ্ছে, যাই হোক একটু সময় লাগবে, অনেক সময় সময় লাগে অনেক সময় লাগে না, সামনেই পাওয়া যায়। এই যে দেখেন একটা সার্কেল পেয়ে গেছি, তাই না? আমি সার্কেলটা নিলাম, আমাদের কয়টা সার্কেল লাগবে, দুইটা। তাহলে এটাকে সিলেক্ট করার পরে এই যে প্লাস বাটনে ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে গেল, তাহলে এটা একটা একটু আরেকটু ছোট করে আরেকটা একটা আরেকটু বড় করি, তাই না? তাহলে আমাদের লেখাগুলো আরেকটা কি করবো, একটু বড় করে দিই, হ্যাঁ? বড় করে দিই, বড় করে দিই। আপনারা যদি শিফট চেপে টানেন তাহলে এটা চারিদিকে সমান, কিবোর্ড থেকে শিফট, আমি আবারও বলছি, যারা ল্যাপটপ বা পিসিতে কাজ করবেন কিবোর্ড থেকে শিফট চেপে ধরে যদি টান দেন তাহলে এটা চারিদিকে সমানভাবে বড় হয়ে যাবে। এখানে যদি শিফট ছাড়া টানছে তাহলে একদিকে বড় হচ্ছে একদিকে ছোট হচ্ছে, তাই না? আমি এটাকে শিফট চেপে টানি, দেখবেন চারিদিকে সমানভাবে বড় হবে এটা, হ্যাঁ, বুঝতে পারছেন? চারিদিকে সমানভাবে বড় হয়ে যাবে। আমরা আরেকটু বড় করে দিই, এটাকে আমরা একটু বড় করে দিই, তাই না? তাহলে কারণ আমরা এর ভিতরে যদি লেখাগুলোকে বসাবো, আমাদের এটাকে কিন্তু একটু বড় লাগবে, তাই না? চেষ্টা করবেন এগুলোকে, যে যখন এইভাবে মুভ করবেন তখন এই দেখেন উপরের দিকে একটা রেখা আসবে, নিচের দিকে একটা দাগ দেখা যাচ্ছে, এর মানে একদম ঠিক মিডল বরাবর আপনি এটা বসাতে পেরেছেন। আপনি চেষ্টা করবেন এইটা মেজারমেন্টে রাখার জন্য, দেখেন উপর দিকে একটা দাগ আর এরকম পাতালে একটা দাগ, দুইটা দাগ আসছে, এর মানে কি আপনি
একদম বরাবর মাঝখানে এই বৃত্তটাকে বসাতে পেরেছেন, বাস এখানে এটা আমি ছেড়ে দিলাম। এটাকেও ঠিক এরকম মিডল পজিশনে এনে ছেড়ে দিই, বাস এটা মিডল হয়ে গেছে, তাহলে আমার জন্য মেজারমেন্ট এটা সুবিধা হলো। এখন আমি এখানে মাঝখানে কি করব, ওই লেখাগুলো নিয়ে আসবো। কি লেখা আছে আমরা একটু দেখে নিই। এখানে দেখেন লেখা আছে কি, বেইলি ডুও পয়েন্ট আইএনসি, তাই না? আমরা জাস্ট লেখাটা আমরা লিখবো, তাহলে এখানে আবার আমরা স্লাইডে ফিরে যাই। এখানে টেক্সট নিয়ে আসছে, জাস্ট আগে নর্মাল লেখাগুলো লেখাগুলো আমরা লিখবো, তাই না? বুঝতে পেরেছেন? আগে লেখাগুলোকে লিখি, এখানে লেখাগুলোকে লিখি, হ্যাঁ কি লিখি, ক্যাপস লক দিয়ে আই BAI, বেইলি ডুওপন, DUOPON, ডুপন্ট INC। ঠিক আছে, এটা লেখা আছে। আর এই লেখাটাকে আমরা একটু সাইজ ছোট বড় করে নিই, যদি এরকম একটু বড় করে নিই। এরপরে কি করবো, আমরা এটাকে এখন এই গোল দাগের ভিতরে বসাবো, তাই না? চলুন আমরা তাহলে দেখি, বসানোর চেষ্টা করি। বসাতে হলে আগে লেখাটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে উপরে চলে যাও, উপরে চলে গিয়ে আমাদের এখানে ইফেক্টস আছে, যতদূর সম্ভব ইফেক্টস থেকে ইফেক্টসে ক্লিক করার পরে এই যে এখানে নিচে আসবেন, দেখেন শেপে এসে এই যে কার্ভ, দেখেন ভালো করে একটু খেয়াল রাখবেন। প্রথমে লেখাগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার উপরে ইফেক্টস, ল্যাপটপ পিসিতে উপরে আর মোবাইলের নিচে ইফেক্টস পাবেন। ইফেক্টস থেকে এই যে স্টাইল আসবে, আর আসবে শেপ, স্টাইল আসবে, শেপ আসবে, আপনি সেখান থেকে শেপে আসবেন, শেপে এসে এই যে কার্ভ লেখা যেটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে লেখাগুলো দেখেন একটু বাঁকা হয়েছে, কিন্তু এটার সাথে মিলে নাই, তাই না? মিলেছে? মিলে নাই। তাহলে আমি কি করি, এই লেখাটাকে ধরে এখানে একটু নিয়ে যাই। তাহলে নিয়ে যাওয়ার পরে এখন যখন আমি এটাকে সিলেক্ট করব, দেখেন এটাকে ক্লিক করে যখন আমি আবার ইফেক্টসে যাব, ইফেক্টসে গিয়ে শেপে যখন ক্লিক করব, দেখেন এই যে একটা বার আছে, হ্যাঁ, এই বারটাকে ধরে ডান দিকে যদি আমি নিই, তাহলে এই লেখাটা কিন্তু আরো বাঁকা হবে, এই যে দেখেন বাঁকা হচ্ছে। আমি এটাকে এদিক ওদিক সরিয়ে একদম পজিশন মতো বসাবো, বাস ওকে, বসিয়ে দিলাম, তাই না? সুন্দর করে আমি, এটা কিন্তু বসে পড়েছে, তাই না? আমি বসালাম। এখন এর মাঝখানে দেখেন একটা কিন্তু চাইছে, তাই না? কি চাইছে, একটা বাল্ব আসছে, তাহলে বাল্ব আমি এখানে লিখি, আমি এলিমেন্টসে এসে বাল্ব লিখি, BULB, বাল্ব, বাল্ব আইকন আছে না, হ্যাঁ বাল্ব আইকন আছে, BULB, বাল্ব লিখে লাইট বাল্ব, এই যে দেখেন অনেকে সার্চ করছে হয়তো, লাইট বাল্ব লিখে ক্লিক করলাম, অনেকগুলো হয়তো এখানে, এই দেখেন কতগুলো পাওয়া যাচ্ছে, তাই না? আমি এখান থেকে যে কোনো একটা নিই, আপনি হুবহু চাইলে ওটার মতো নিতে পারেন, না চাইলে অন্য কালারে চাইলে নিতে পারেন। আমি এটাকে নিয়ে এসে এখানে জাস্ট টেনে ধরে বসিয়ে দিই। এখানে এটাকে ছোট করে নিই, জাস্ট ছোট করে চারপাশে ধরে চেপে ধরে কিন্তু ছোট করতে হয়, আপনারা জানেন আশা করি ছোট করা। বসিয়ে দিই এখানে, আমি এটাকে বসিয়ে দিই, তাই না? বসিয়ে দিলাম, ওকে ফাইন। অন্য কোনো বাল্ব আপনি বসাতে পারেন। এরপর এখানে কি আছে আমরা লোগোটাতে দেখি, স্লাইডে গেলে দেখে এখানে দেখতে পাবো, এখানে একটা কলমের নিব, এই যে কলম ফাটা, হ্যাঁ, আমরা এখন কিন্তু এই ধরনের কলম পাওয়া যায় না, আগেকার যুগে এই ধরনের কলম পাওয়া যেত এবং সেগুলো কালির কলম বলা হতো, তাই না? এই এই ফাটা যে অংশটা, এইখানে এটার নাম হচ্ছে নিব। ঠিক আছে, তাহলে আমরা ক্যানভাতে যাব, ক্যানভাতে গিয়ে এখানে এই এলিমেন্টস এর ভিতরে আগে ক্লিক করা থাকতে হবে। যেখানে কিছু সার্চ করেন এলিমেন্টস এর ভিতরে আগে ক্লিক করা থাকতে হবে, তারপরে লিখবেন নিব, NIB, নিব। নিব লিখলে কিন্তু এখানে চলে আসার পর দেখেন অনেকগুলো নিব আসছে, আসছে না? আমরা এখান থেকে যেটা ভালো লাগে আমরা এটাকে এখান থেকে নিয়ে নিব। এখান থেকে আমার কাছে এটা ভালো লাগছে, তাহলে এটা এটা সাদা, ওখানে সাদা বসালে হবে না, একটু কালো কালার নিয়ে যাই, যাতে করে ওখানে স্পষ্ট দেখা যায়, তাই না? আমরা চাইলে এদিক ওদিক ঘুরিয়েও সেগুলো বসাতে পারবো, কোনো ব্যাপার না। আমি চাইলে অন্য কিছু বসাতে পারি, তাই না? আমি চাইলে অন্য কিছু কিন্তু এখানে নিয়ে বসাতে পারি। আমি এই কালোটা নিয়ে যাই, এখানে জাস্ট ক্লিক করলে এটা এই পাশে চলে আসবে, দেখেন। এটা কিন্তু দেখেন এখানে এসে সাদা দেখাচ্ছে, তার মিশে যাবে, তাহলে এটা বাদ দিয়ে অন্য একটা কালার নেই, হ্যাঁ একটু গাঢ় কালার যেটার মতো আছে সেটা নেই। ঠিক আছে, তাই না? দেখি তো, এটা যদি ক্লিক করি, এই যে দেখেন এটাকে আমি ছোট করে নিই, এইটাকে আমি ছোট করে নিই, তাহলে এই নিবটা ছোট করে নিয়ে এটাকে একটু রোটেট করে নিই, রোটেট করে নি, রোটেট, দেখেন যখন কোনো জিনিসকে ধরার পরে যে নিচে এই যে রোটেট করার মতো এই অপশনটা আছে, এই অপশনটাকে চেপে ধরে আপনি চাইলে এটাকে যে কোনো দিকে ঘোরাতে পারেন, মুভ করতে পারেন। ঠিক আছে, তাহলে কিভাবে কোনো এলিমেন্টসকে বা লেখাকে ঘোরাতে হয়, কোনো লেখাকে বা এলিমেন্টসকে সিলেক্ট করার পরে রোটেট যে অপশন আছে,
এই যে এইটাকে ধরে তারপরে এটাকে রোটেট করতে হয়, ঘোরাতে হয়, বাস। আমি এটাকে এখন চেপে ধরে এখানে নিয়ে বসাই, বসাই এটাকে একটু সাইজ ছোট করে দিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। সাইজ ছোট করে এখানে বসিয়ে দিলাম, বাস, ফাইন। তাহলে কলমের নিবটাও চলে আসলো। এখন দেখেন আমাদের এই লোগো ডিজাইনে কি আছে সেটা একটু দেখি। এখানে দেখেন এইটা একটা স্টার, এটা একটা স্টার, এটা কিন্তু দেখলে আমরা বুঝতে পারছি এগুলো স্টার, তাই না? এগুলো আর অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নাই যেগুলো কি। তাহলে আমরা এলিমেন্টস এর ভিতরে এসে লিখবো গোল্ডেন স্টার। কি কালার ছিল ওগুলো? গোল্ডেন কালার, তাহলে লিখবো গোল্ডেন স্টার। জাস্ট আমরা লিখবি GOLDEN, গোল্ডেন STAR, গোল্ডেন স্টার লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর দেখেন কত স্টার আসছে, তাই না? আমি এখান থেকে যে কোনো দুইটা স্টার নিয়ে এখানে বসিয়ে দেবো, বাস। আমার কাছে এটা ভালো লাগছে, এটা ঠিক ক্লিক করলে এখানে চলে আসলো। এটাকে ধরে ছোট বানালাম, বানাইয়া এইখানে আমি বসিয়ে দিব, তাই না? এখানে বসিয়ে দিয়ে জাস্ট এটাকে আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এটাকে ধরে নিয়ে এই পাশে বসিয়ে দিই, তাই না? ওকে, দেখেন বসিয়ে দিলাম। ওকে, ফাইন। আমি এটাকে বসিয়ে দিলাম, আমি এটাকে বসিয়ে দিলাম। ওকে, ফাইন। ওকে, বসিয়ে দিলাম। এরপরে নিচে দেখেন আর কিছু লেখা আছে মনে হয় এখানে। এই যে দেখেন এখানে আরো কিছু লেখা আছে, একাডেমি অ্যান্ড কো। আমি এই লেখাটা আবার লিখবো। এই লেখাটা লিখলাম, এখানে লেখার জন্য টেক্সটে ক্লিক করব, অথবা এটাকেও যদি আমি ক্লিক করে নিয়ে আসি সেটাও হবে, দরকার নাই, নতুন একটা লেখা নিয়ে আসি। জাস্ট ক্লিক করলাম, লেখা চলে আসলো, একাডেমি, একাডেমি, ডেমি অ্যান্ড অ্যান্ড সিও। এটা কিন্তু লেখাটা হয়ে গেল। এই ফন্ট কত সাইজ, কত হচ্ছে 26 আছে, তাহলে এই ফন্ট গুলোকেও 26 করে দিই। এখানে 22 আছে, 23, 24, 25, 26। যদি এখানে জায়গা একটা হবে, না হলে এই পুরো লেখা ফন্ট গুলোকে ছোট করে দিব, দরকার হলে 24 করে দিব। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ওকে, এটাকেও তাহলে 24 করে দিই। যদি ওটাকে 26 দিই, জায়গা হচ্ছে না, একটু ছোট করে দিলাম এই কারণে। ওকে, ফাইন। স্টার দুটোকে একটু উপরে উঠে দিই, এই স্টারটাকে একটু উপরে উঠে দিই। উপরে উঠে দেওয়ার পর এখন এটাকে সিলেক্ট করবো, এই লেখাকে বাঁকা করে এখানে বসাতে হবে। তাহলে কোথায় যাব? লেখাটাকে সিলেক্ট করে উপরে ইফেক্টস এ যাব। ইফেক্টস এর পরে এই যে শেপ এবং স্টাইল, এই যে স্টাইল অ্যান্ড শেপ, আমরা শেপের থেকে এই যে কার্ভ লেখা যেটা, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন এই বাটনটাকে চেপে ধরে যদি আমরা উল্টা দিকে ঘুরাই, তাহলে সেটা উল্টা দিকে বাঁকা হয়ে যাবে, দেখেছেন? উল্টা দিকে বাঁকা হয়ে এটা কিন্তু এখানে বসে গেল। ওকে, ফাইন, বাস। আমি বসে গেল, এখন ছেড়ে দিলাম। ওকে, ফাইন। এই যে দেখেন আমার এখানে লেখাগুলো কিন্তু একটু কাছাকাছি চলে আসে, তাহলে এই শেপ বাঁকাটা একটু কমিয়ে দিই আবার। সিলেক্ট করে এই যে ইফেক্টস এ গিয়ে এইখান থেকে এটাকে তাহলে একটু কমিয়ে দিই, কমিয়ে দিই, দেখেন এটা তাহলে কমিয়ে দিলাম, বাস। ওকে, ফাইন। ওকে, ফাইন। তাহলে সুন্দর লেগো হয়ে গেলে একটা। আমি আশা করি এখানে আর কোনো কিছু নাই। দেখি লোগোর ভিতরে আর কিছু আছে কিনা। লোগোর ভিতরে কিন্তু আর কিছু নাই, তাই না? পুরো একটা লোগো হয়ে গেল, তাই না? আচ্ছা, এই লোগোটার ডিজাইনটা কেমন লাগলো আপনাদের? একটু যারা আছেন বলুন তো দেখি, ভালো লাগলো কিনা, বা মোটামুটি করতে করে আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা যে কিভাবে লোগো ডিজাইন করতে হয়। দেখি যারা আছেন আমাকে একটু বলুন তো আপনারা, যে স্যার ভালো লাগছে বা বুঝতে পেরেছি। আর যারা আছেন একটু মেসেজ বক্সে লিখুন তো আপনারা পারবেন কিনা, এরকম ভাবে সুন্দর করে একটা লোগো ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, আমি জটিলটা দেখাইছি, আপনারা আরেকটু সহজ সহজ গুলো করে নিবেন, করে একটা হোমওয়ার্ক কালকে জমা দিবেন। ওকে, আচ্ছা। এটা লোগো ডিজাইন গেল। আমার আরেকটা কাজ আছে, আমি আপনাদেরকে আজকে অনেকগুলো দেখাবো, অনেকগুলো জিনিস দেখাবো। আপনারা লিখতে থাকুন। আমি
ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আরেকটা ক্লাস দেখবো কিনা, আরেকটা জিনিস আছে দেখবো কিনা, আপনারা বলেন তো। আপনারা দেখতে চান কিনা, নাকি ছেড়ে দিব? ক্লাস শেষ করবো কিনা, নাকি আরেকটা দেখাবো? ক্লাস কি শেষ করে দিব, না আরো কিছু দেখাবো বলেন? এই মাত্র দুইজন লিখলেন যে দেখান স্যার, তাহলে হবে? আর ক্যানভার পর ক্লাস কিন্তু পাবেন না, আজকে লাস্ট ক্লাস। যা কিছু দেখার দেখে নিতে চান পারেন আজকে। ক্যানভার পর আজকে আর কোনো ক্লাস পাবেন না, এটাই লাস্ট। আচ্ছা চলুন, অনেকেই দেখতে চাচ্ছেন, দেখাই আর একটা ক্লাস কি আছে দেখি। আমি একটু দেখে নেই আমাদের ক্লাসের স্লাইডে কি লেখা আছে। কি লেখা আছে সেটা দেখি। আহ, দেখেন, দেখি কি আছে। আচ্ছা, ইউটিউব থাম্বনেইল, এটা এটা বানানো শেখাই দিই একটু। এটা খুব সহজে করে দিব। এটা ল্যাপটপ দিয়ে করে দিই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ইউটিউব থাম্বনেইল, এই যে আমরা যারা ইউটিউব চেনেন, তারা ইউটিউবে যখন ভিডিও দেখেন, ভিডিওর উপরে একটা ছবি দেখা যায়, এই ছবিটা হচ্ছে থাম্বনেইল। আমাদের যে ভিডিওগুলো দেখেন, যারা আপনারা যারা এখানে আছেন, তারা একটু দেখাই দিই, তাহলে বুঝবেন থাম্বনেইল কোনটা। হ্যাঁ, আমরা যখন ইউটিউব চ্যানেলে যাব, আপনাদেরকে দেখাচ্ছি আমি। আপনার স্ক্রিন দেখা যায় কিনা আমাকে একটু জানান। শেয়ার আছে তো নিশ্চয়ই, মনে হচ্ছে হ্যাঁ শেয়ার করা আছে। আপনারা একটু দেখে নিন। যারা যুক্ত হচ্ছেন আপনাদেরকে আমরা, আচ্ছা আচ্ছা ওকে, অসুবিধা নেই। এই যে দেখুন, আমরা এই যে ভিডিওর উপরে যে একটা ছবি বা পিকচার দেখা যায়, এটাকেই বলা হয় ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, এই যে এখানে একটা থাম্বনেল, এখানে একটা থাম্বনেল, এটা একটা থাম্বনেল, এই যে প্রত্যক্ষ থাম্বনেল গুলো, হ্যাঁ, এই যে থাম্বনেল, এই থাম্বনেল গুলোকে বলা হয় ইউটিউব থাম্বনেল। হ্যাঁ, অর্থাৎ এই থাম্বনেল দিয়ে বোঝা যায় ভিডিওটা কিসের জন্য। দেখেন সংক্ষেপে কিছু কথা কিন্তু লিখে দিয়েছে। এই লেখার মাধ্যমে বোঝা যায় এই ভিডিওটা এই বিষয়ের উপর তৈরি করা হয়েছে। এরকম একটা ইউটিউব থাম্বনেল আমরা আজকে চলুন দেখানো শুরু করি, বা কিভাবে বানাতে হয় সেগুলো আমরা একটু দেখি। চলুন আমরা ক্যানভাতে চলে যাই। আমরা কোথায় চলে যাব? আমরা ক্যানভাতে চলে যাব। আমরা কোথায় যাব? আমরা আমাদের ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে ইউটিউব থাম্বনেলের সাইজ কত সেটা কিন্তু আমরা একটু আগে দেখেছি। আমরা আমাদের স্লাইডে দেখি ইউটিউবের থাম্বনেলের সাইজ কত, সেটা কিন্তু লেখা আছে। এই যে এখানে দেখেন, 1280x720 পিক্সেল। আপনারা যদি এটা মনে থাকে ভালো, কালকে প্রশ্ন আসতে পারে ইউটিউব থাম্বনেলের সাইজ কত, 1280x720, তাহলে লিখে দিবেন। হ্যাঁ, ইউটিউব থাম্বনেইলের সাইজ কত, 1280x720। আপনার যদি এটা মনে থাকে ভালো। যদি মনে না থাকে তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি ক্যানভাতে এসে, এই যে ক্যানভা হোম পেজ আপনারা সবাই জানেন, ক্যানভার হোম পেজে এসে আপনি কোথায় যাবেন? আপনি ক্রিয়েট ডিজাইনে না গিয়ে এই যে সার্চ বক্সে লিখবেন ইউটিউব, ইউটিউব থাম্বনেল, THUMBNA থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইল লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে এখানে চলে আসবে। দেখেন ইউটিউব থাম্বনেল কত ধরনের, ট্রাভেল থাম্বনেল, ফুড থাম্বনেল, ইউটিউব থাম্বনেল। আমরা জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন অনেকগুলো এখান থেকে চলে আসবে, দেখবেন অনেকগুলো এখানে চলে আসছে, তাই না? এগুলো চলে আসছে, দেখেন কতগুলো দেখা যাচ্ছে। আমরা যা করেছি সেগুলো আছে, আমরা যা করে নেই সেগুলো আছে। হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো কিন্তু আছে, আছে না? আমরা এটাকে ধরে নেই, এটার মতো করে একটা তৈরি করব। ধরুন জাস্ট এটাকে নিলাম, এটার মতো করে একটা বানাবো আজকে আমরা। দেখি কিভাবে বানাতে হয়, কত সহজে বানানো যায় সেটা আমরা এখান থেকে দেখে নিব, তাই না? আমরা ঠিক হুবহু এটার মতো করে একটা বানাবো। দেখেন, তাই না? এখানে কি আছে এটাকে ধরি। হাই রে, কত কিছু, অনেক কিছু, তাই না? এখানে, এখানে, এখানে এটা যদি শিখতে পারি, আমরা অনেক কিছু শিখতে পারবো। দেখেন, ঠিক আছে? আমরা এগুলো পাই কিনা, যদি পাই ভালো, না পাইলে আমরা এটা দিয়ে যা আছে তাই দিয়ে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো। দেখেন, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। আজকে এটাই কিন্তু লাস্ট ক্লাস, ক্যানভার লাস্ট ক্লাস। আমরা আর এই ব্যাচে যারা আছেন তাদের আর ক্যানভার ক্লাস দেখাবো না। এখান থেকে আমরা হুবহু এটার মতো করে কিছু একটা একটা ডিজাইন করব, অর্থাৎ থাম্বনেল তৈরি করব। দেখেন প্রথমে কি আছে, কিছু লেখা আছে, তাই না? এবার একটা ছবি আছে, এর পিছনে যে লাল, এটা কি আমরা একটু দেখেন। এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এটা হচ্ছে শেপ লেখা উঠছে, যে দেখেন শেপ। এরপরে যেটা আছে এটাও কিন্তু দেখেন, এই যে এটাখানে কি লেখা আছে, এই যে আই বাটনে যদি ক্লিক করি, এটা ওদের হেক্সাগন গ্রেডিয়েন্ট শেপ। এটাও একটা শেপ, হেক্সাগন গ্রেডিয়েন্ট শেপ। এটা একটা শেপ, এটাও আমরা এখান থেকে নিতে পারবো ইনশাল্লাহ, আশা করি অসুবিধা নেই। আমরা যখন কাজ করবো তখন একটা পর একটা নিয়ে নেবো। এরপরে এই যে দেখেন ছোট ছোট আছে, এগুলো কি, এগুলো হচ্ছে এলিমেন্ট। আই বাটনে ক্লিক করলে দেখেন লেখা আসবে অ্যাবস্ট্রাক্ট হাফ টোন এলিমেন্টস। ঠিক আছে, এটাও সেম। এটা এটা কি আসছে, আই বাটনে যদি ক্লিক করি তাহলে এখান থেকে পেয়ে যাবো অ্যাবস্ট্রাক্ট হাফ টোন এলিমেন্টস। আমরা বরং এই লেখাটাকে কপি করি, কপি করে আমরা এখানে
ক্যানভাতে গিয়ে সার্চ করি, আমরা পেয়ে যাব। এখানে কপি করব। দেখেন তাহলে এই এই যে এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে জেনে গেলাম, তাই না? ওকে ফাইন। আমরা তাহলে একটা সাদা পেজ নেই। সাদা পেজ নেওয়ার পরে এইটা ব্যাকগ্রাউন্ড, এটা মনে হয় কি, এটা একটা ব্যাকগ্রাউন্ড কিনা দেখা যাচ্ছে তো। হ্যাঁ, এটা একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছে। কোথা থেকে এটা নিয়েছে দেখি তো, এডিট ইমেজে যাই। এইটা এডিট ইমেজে গেলে আমরা এখানে ফিল্টার সি ফ্রেস্কো আমরা এখানে দেখতে পাই কিনা। এখানে আই বাটনে ক্লিক করলে ডট পিএনজি আপলোডেড বাই ইটিটিভি সোশ্যাল ফিউ মিনিটস অ্যাগো। দেখেন এটা এখানে যখন আমরা ক্লিক করেছি, এখানে যখন ক্লিক করছি আই বাটনে গেলে কি দেখাচ্ছে, ডট পিএনজি নামে একটা কিছু দেখাচ্ছে, একটা ইমেজ। এটা এটা হবে আসলে ব্যাকগ্রাউন্ড। যদি সম্ভব হয় এই ব্যাকগ্রাউন্ড আমরা খুঁজে পাই নিব, না পাইলে আর কিছু করার নাই, যেটা পাবো সেটা দিয়ে নিব। তাহলে আমরা প্রথমেই একটা পেজ নিই, এই পেজ নিলাম। ওকে, সাদা পেজ। পেজটাকে ওরকম কালো একটা ব্যাকগ্রাউন্ড নেই, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাব। ল্যাপটপে বাম পাশে দেখেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখি ওই কালো ধরনের পাই কিনা, ডট পিএনজি ব্যাকগ্রাউন্ড, ডট পিএনজি ব্যাকগ্রাউন্ড পাই কিনা দেখি। না, পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখানে কালো কালার দিলে একটা হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। পিএনজি লিখে পাই কিনা, জাস্ট পিএনজি, কোনো কিছু পাচ্ছি না। ওকে, দরকার নেই, ব্যাকগ্রাউন্ডের মধ্যে খুঁজে দেখি এরকম সেম ওরকম যেরকম আছে পাই কিনা। যদি পাই ভালো, না পাইলে আমরা যেটা পাবো সেটা দিয়ে কাজ করবো। একটু কাইন্ডলি আপনারা যখন নিজেরা করবেন তখন একটু একটু খুঁজে নিবেন, তাহলে আপনাদের জন্য সময় সুবিধা হবে। আমি যদি এত খুঁজতে যাই, যে সময়টা নষ্ট হবে, আপনারা অধৈর্য হয়ে যাবেন, এত সময় থাকবেন না, কারণ রাত হয়ে গেছে। সবারই তো সবকিছু বিষয়গুলো মানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, তাই না? জাস্ট এটাকে নিই তো। এটা কি, এটা কি আছে, কালো আকাশ আছে। আমরা বরং এই ব্যাকগ্রাউন্ডটা নিয়েই কাজ করি, কি বলেন? দেখতে সুন্দর লাগতেছে। ওকে ফাইন, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ফেললাম, একটা ব্যাকগ্রাউন্ড হলো। এরপরে এই ছোট ছোট এলিমেন্টস গুলো নেই। এটা কি আছে এখানে, এখানে ক্লিক করার পরে এই যে ফ্লিপ, না এই যে আই বাটনে গেলাম, আই বাটনে অ্যাবস্ট্রাক্ট হাউটন এলিমেন্টস, আমরা এই লেখাটাকে কপি করি। কপি করার পরে আমরা এলিমেন্টসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখাটা পেস্ট করে দিয়ে সার্চ করব। সার্চ করলাম। সার্চ করার পরে যে ফটোসে আসবো, ফটোসে আসলে দেখি এগুলো পাই কিনা। ফটোসের ভিতরে পাওয়া যাচ্ছে না এগুলো। যদি না পাওয়া যায় তাহলে তো কিছু করার নেই। গ্রাফিক্সে পাই কিনা দেখি। গ্রাফিক্সের ভিতরে এরকম লাল কালার, একটু বের হ বাবা তাড়াতাড়ি, এত সময় নষ্ট করা যাবে না। কুইক, আমরা যে কোনো একটা নিয়ে অবশ্য লাল কালার চেঞ্জও করে নিতে পারি, কালারও চেঞ্জ করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে তখন ত্রিভুজ আকারে পেয়ে যাচ্ছি আমরা, ত্রিভুজ ঠিক এরকম পাচ্ছি না, ত্রিভুজ আকারে পেয়ে যাচ্ছি। ত্রিভুজ আকারে পাওয়া যাচ্ছে ত্রিভুজ। দেখি তো আরেকটু খুঁজে পাই কিনা। দেখি তো আরেকটু, যদি পাই ভালো, না পাইলে এই যে দেখেন পাইছি একটা। হ্যাঁ, পাইছি না? এই যে এটা, এটাকে আমরা কালার চেঞ্জ করে দেখি, কালার চেঞ্জ করা যায় কিনা। এখানে ক্লিক করে এই যে কালারে গিয়ে আমরা লাল কালার করে দিই, এই যে লাল কালার, লাল কালার, এই যে ফাইন লাল কালার করে দিই। ওকে গুড। লাল কালারটাকে যদি আমরা একটু ঝাপসা করে দেই দেখি তো, ঝাপসা করা যায় কিনা। ট্রান্সপারেন্সি থেকে একটু ঝাপসা করে দিই, ফাইন। আমরা লাল কালারটাকে ঝাপসা করে দিলাম। ঠিক এটার মতো অত হুবহু হবে না, আমরা কাছাকাছি একটা কালার নিয়ে এটাকে রোটেট করে নিব। বাস, রোটেট করে নিয়ে এইখানে আমরা বসিয়ে দিব। হ্যাঁ, এটাকে একটু বসিয়ে দিব। হ্যাঁ, এখানে বসিয়ে দিব। যদিও এটার মতো হয় নাই, অত ভালো লাগছে না। ওটার মতো হতে পারলে ভালো হতো, তাই না? আমরা চেষ্টা করবো ওটার মধ্যে নেওয়া। আপাতত আমি ভাইয়া নিলাম, আপনাদের সকলকে দেখানোর জন্য নিলাম। আপনারা এটা একটু খুঁজে নিয়ে ওরকম বের করার চেষ্টা করবেন। হ্যাঁ, ঠিক আছে। এখানেও এই সেম লেখাটাকে নিয়ে আমরা কপি করে দেখে পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় ভালো, এরকম আবসা আবসা থাকে এরকম যদি পাওয়া যায় ভালো। যদি না পাওয়া যায় তাহলে আপাতত যেটাই পাবো সেটা নিয়ে আমরা আসলে ডিজাইনটা করে ফেলবো, তাই না? যতটুকু সম্ভব আমরা পাই, চেষ্টা করবো গ্রাফিক্সে খোঁজার জন্য। গ্রাফিক্সে না পেলে তখন আমরা যাব অন্য কিছুর ভিতরে। হ্যাঁ, অন্য কিছুর ভিতরে খোঁজার চেষ্টা করবো। এখান থেকে আমরা দেখি এখানে পাই কিনা। যে কোনো একটা পাইলে সেটাকে নিয়ে আমরা একটু কালারটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করব। যদি সম্ভব হয় কালার চেঞ্জ করে নিব, লাল কালার করে নিব। আর যদি না হয়, যে কালার থাকবে আমরা সেই কালার দিই। আপাতত ডিজাইনগুলো কিভাবে করতে হয় সেই আইডিয়াগুলো যখন আমাদের জন্ম নিয়ে যাবে বা হয়ে যাবে, তখন বাকি কাজগুলো কিন্তু আমরা ইনশাল্লাহ আস্তে 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 করে করে ফেলতে পারবো, নিজেদেরকে এক্সপার্ট করে ফেলতে পারবো আশা করি আমরা। কারণ আমরা যত প্র্যাকটিস করবো তত কিন্তু এক্সপার্ট হয়ে যাবো, তাই না? আচ্ছা, এই কালার মনে হয় পাচ্ছি না, বা ওইরকম হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আসতেছেও না।
আমরা যতই খুঁজছি অন্য কিছু আসতেছে। সো আমরা আর খোঁজা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়াটাই আমাদের জন্য ভালো। এটা কিরকম ছিল? এরকম। জাস্ট আমরা দেখি। এরকম। এরকম নাই, 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 নাই। যাই হোক, তাহলে আমরা একটা নিয়ে নিলাম। হ্যাঁ, আপনারা সবাই একটু খেয়াল রাখুন, আমরা অন্য কিছু নিব। হ্যাঁ, ওইটা না নিয়ে আমি চাইলাম এটা নিব। আমি চাইলাম এই শেপটা নিলাম, এই এলিমেন্টসটাকে আমি এখানে নিলাম, এটাকে নিলাম। এই এলিমেন্টসটা এখানে আসুক, ক্লিক করছে, এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে একটু পরে চলে আসবে, আসতে একটু অনেক সময় সময় লাগে। একটু পরে চলে আসবে। এখানে কিন্তু দেখেন দুটো চলে আসছে, এটা চলে আসছে, এগুলো কেটে দিই। এখানে আসছে, এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে দিত, কালো কালারে থাকার কারণে এটা এটা বোঝা যাচ্ছে না। এই যে দেখেন, হ্যাঁ, লাল হয়ে গেল। আমরা এটাকে ছোট করে এই জায়গায় একটু বসিয়ে দিই। বাস, তাহলে এটা আলাদা একটা ডিজাইন হয়ে গেল কিন্তু, তাই না? হয়ে গেল। এখন আমরা কি করছি, আমরা এখন যাব আমাদের উপরে ডিজাইনে। এখানে এখানে আরেকটা আছে। আমরা জাস্ট এটাকে কপি করে এখানে বসাই দিই, এটাকে কপি করি। কপি করে টেনে ধরে এনে এটাকে রোটেট করব। রোটেট করে, রোটেট করে, রোটেট করে, রোটেট করলাম। এই যে রোটেট করলাম। রোটেট করে এটাকে নিচের দিকে একটু বসিয়ে দিলাম। ওকে, ফাইন। বসিয়ে দেওয়ার পরে এখন আমাদের এখানে দেখেন লেখা আছে। এই লেখাগুলোকে আমরা বসাবো, তাই না? আমরা লেখার জন্য টেক্সট নিয়ে আসবো। টেক্সট, এর টেক্সট বক্স থেকে আমরা কি নিয়ে আনবো? টেক্সট নিয়ে আসবো। ওকে, ফাইন। টেক্সট বড় লেখা, তাহলে এই লেখাটাই জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিই। তাহলে হয়ে যাবে। পেস্ট করে দিই। লেখাটা কিন্তু দেখেন কয়টা লেখা আছে, তিনটা ঘর। তাহলে আমরা তিনটা টেক্সট কপি করি, তিন ধরনের লেখা আছে, আমরা এখানে কপি করে এনে আবার লেখাটাকে এখানে বসিয়ে দেই। আগে আগে বসাই, তারপরে বাকি কাজ দেখাচ্ছি আপনাদের। এরপরে এখানে লেখাগুলো কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে বাকি কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন, এই লেখাটা আছে সাদা কালার। ওকে, সাদা কালার আছে এবং সবগুলো বড় হাতের, তাই না? এখানে দেখেন আমার হয়ে গেছে ছোট। কিছু সবগুলো ছোট হাতের না, তাহলে কি বড় হাতের কেমন করবো? লেখাগুলোকে সিলেক্ট করার পরে আমি এই যে দেখেন এ এ লেখা একদম উপরে, এ এ লেখা এখানে যদি ক্লিক করি সবগুলো বড় হাতের হয়ে যাবে। তাহলে এইভাবে সবগুলোকে আমি আপার কেস করে নিই, সবগুলোকে আমি আপার কেস করে নিলাম। তাহলে আর লেখা, এখানকার লেখাগুলো দেখেন আলাদা ধরনের স্টাইলের, তাই না? আমি এটা কোন ফন্ট আছে, আমি এখানে ক্লিক করলে এই ফন্ট থেকে দেখেন নর ওয়েস্টার লেখা কি এখানে, নর ওয়েস্টার না, এই যে নর ওয়েস্টার। আমি জাস্ট এই লেখাগুলো সিলেক্ট করে যদি আমি ফন্ট থেকে নর ওয়েস্টারটা সিলেক্ট করে দিই, লেখাগুলো দেখেন সেম হয়ে গেছে, তাই না? এটাও ঠিক তাই। নর ওয়েস্টার এখানে যদি ক্লিক করে দিই হয়ে যাবে। এটাকেও যদি আমি এখান থেকে নর ওয়েস্টার করে দিই, লেখাগুলো হয়ে গেল। আর এই লেখাগুলোর ফন্ট কত সাইজ? 96। আমি এখানে এই লেখাগুলোর ফন্টগুলোকে 96 করে দিই। এখানে সিলেক্ট করে জাস্ট এই যে বড় করে দিলে কিন্তু লেখাগুলো বড় হয়ে যাবে। 96 অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? 96 অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। ওকে, ফাইন। আমি এটুকুই দিলাম, 82 রাখলাম। হ্যাঁ, এটাকেও 82 রাখি। আমরা এটাকে পরে সাজিয়ে নিব আস্তে আস্তে ইনশাল্লাহ। আমি এটাকেও 82 করে দিই। 82, 83 হয়ে গেছে, দরকার নাই। এটা নিচেরটাকে, এটাকে আমি একটু সুন্দর করে সাজাই। এটাকে আমি এখন 82 বানিয়ে ফেলি। কিভাবে সাইজ ছোট বড় করতে হয় তা আপনারা নিশ্চয়ই জানেন, এতদিনে জেনে গেছেন। 82 করে দিলাম। এখন এগুলো কোথায় আছে? এই পাশে দেখেন একটু ফাঁকা রেখেছে। আমরা এই পাশে একটু ফাঁকা রাখি, ফাঁকা রাখি। এক লাইনে বসাবো, এই পাশে ফাঁকা রাখবো। সব সময় একই অ্যালাইনমেন্টে রাখার চেষ্টা করবেন। বাম দিকে দেখেন একই অ্যালাইনমেন্টে রাখার চেষ্টা করবেন। এটা লাল কালার দিয়েছে, আমি জাস্ট এটাকে লাল কালার করে দিই। এখান থেকে গিয়ে এই যে রেড কালার আছে, আমি রেড কালারে দিয়ে দিলাম, এটা রেড হয়ে গেল, তাই না? দেখেন এগুলোর ভিতরে ফাঁকা কিন্তু খুবই কম, স্পেস কম, তাই না? এই স্পেসটা কম আছে, আমরা একটু এগুলোকে ধরে স্পেস কমিয়ে দিই, এগুলো সুন্দর করে কমিয়ে দিই। আমি এখানে একটু দেখি তো, যে জিনিসটা আমি মোবাইলে দেখাতে চাইছিলাম সেটা এখানে পারি কিনা। এখান থেকে গিয়ে আমরা স্পেসিং থেকে হবে না, অ্যাঙ্কর টেক্সট, আমরা এটা নাম্বার, অ্যালাইনমেন্ট, ইফেক্টস, ইফেক্টস থেকে পারি কিনা, এলিমেন্টস থেকে পারি কিনা, পজিশন থেকে দেখেন পারি কিনা, পজিশন। এই যে দেখেন এইটা আমি আসলে মোবাইলে কিন্তু খুঁজে পাইনি। আপনাকে যেটা বলেছিলাম যে আমি ল্যাপটপ থেকে দেখাবো, ল্যাপটপে দুইটা বা তিনটা ওই যে আমি এলিমেন্ট সিলেক্ট করেছিলাম, এলিমেন্ট গুলো একটা উপরে একটা নিচে হয়েছিল।
এগুলা ঠিক সেম করার জন্য কিভাবে করতে হয়, বা এই যে তিনটা লেখা লাইন আছে, তিনটা লাইনের মধ্যে দূরত্ব যেন একই থাকে, এখানে দেখেন কম এখানে বেশি, তাই না? একই যেন থাকে সেটা ঠিক করার জন্য এই সকল লেখাগুলোকে সিলেক্ট করবেন অথবা এলিমেন্টস গুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে পজিশনে আসবেন, এই যে পজিশন, পজিশনে আসার পরে অ্যারেঞ্জে আসবেন। আমি ওখানে কিন্তু অ্যারেঞ্জে গিয়েছিলাম, কিন্তু অ্যারেঞ্জের ভিতরে পেলাম না কোনো কারণে, যার কারণে হোক আমি পাইনি খুঁজে। এই অ্যারেঞ্জে আসার পরে দেখবেন নিচের দিকে আসতে থাকে অ্যালাইনমেন্টস, অ্যালাইনমেন্টের পরে স্পেস ইভেন্টটি, এখানে এসে দেখেন টিডি আপ। এই যে টিডি আপ, বুঝতে পেরেছেন? টিডি আপ, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন সবগুলোর ভিতরে একই ধরনের, এই যে দেখেন স্পেস গুলোকে একই হয়ে যাবে। জাস্ট আমি এটাকে ক্লিক করলে দেখবেন সেম স্পেস হয়ে গেছে, বুঝতে পেরেছেন? একদম সেম স্পেস হয়ে গেছে এইগুলোর ভিতরে। আমি এটা চাচ্ছি, এটা কি করেছি, এটা টিডিএফ হরিজেন্টালি করছি, এটা ভার্টিক্যালি করে দিই, হরিজেন্টালি করি দেখেন তো, তাহলে এদিকে চলে আসছে। তাহলে আমি যদি ভার্টিক্যালি করে দিই আবার, দেখেন আমি এখানে যদি ভার্টিক্যালি দেখি, ভার্টিক্যালি এখানে করা যাচ্ছে কিনা, ভার্টিক্যালি করতে পারলে ভালো হবে। টিডিএফটা টিডিএফ হরিজেন্টাল, টিডিএফ ভার্টিক্যাল করা যাচ্ছে না, তাহলে টিডিএফ করলাম। টিডি আপ করলে এই যে এখানের ভিতরে যে স্পেস গুলো আছে সেই স্পেস গুলো একদম ইভেন্টস হয়ে গেল, মানে একই স্পেস হয়ে গেল। এখানে যে স্পেস আছে এখানে সেম হলো। এখন আমি এটাকে অ্যালাইনমেন্ট করে দিই, অ্যালাইনমেন্ট করে দিব, লেফট অ্যালাইনমেন্ট করে দিলে একদম সেম অ্যালাইনমেন্ট এটা চলে আসবে। ওকে ফাইন, আমি অ্যালাইনমেন্ট করে এগুলোকে ঠিক করে নিলাম, একদম সেম অ্যালাইনমেন্ট করে নিলাম। ওকে, অ্যালাইনমেন্ট করে নেওয়ার পরে এখন আমি আমার ডান পাশে যে এই যে বাকি কাজগুলো আছে এই কাজগুলো এখন আমি করব। এখানে দেখেন নিচে যেটা, এটা নিচে, তার উপরে, তারপরে ছবি, নিচে আছে একটা হেক্সাগন। এটা কি? এটাকে ক্লিক করার পরে আই বাটনে গুলো দেখেন লেখা আছে হেক্সাগন গ্রেডিয়েন্ট শেপ। আমি এটাকে ক্লিক করলাম, লেখাটাকে কপি করে নিই, কপি করে নিয়ে আমি কোথায় চলে যাব, ক্যানভাতে যাব, এলিমেন্টস এর ভিতরে। এলিমেন্টস এর ভিতরে গিয়ে এখানে ক্লিক করব, কি ক্লিক করব, পেস্ট করলাম হেক্সাগন, পেস্ট করার পরে এখানে সার্চ করি, সার্চ করলাম, দেখেন লেখা আছে হেক্সাগন, হেক্সাগন গ্রেডিয়েন্ট শেপ। এখানে পাওয়া যাবে কিনা, যদি পাওয়া যায় ভালো, হেক্সাগন শেপ, হেক্সাগন, এই যে হেক্সাগনে ক্লিক করলে হেক্সাগন শেপ চলে আসবে, তাই না? এখানে আমি হেক্সাগন একটা বসাই, হেক্সাগন ছয়টা, এই যে এটাকে জাস্ট আমি ক্লিক করলাম, এখানে চলে আসলো। কালার আমরা চেঞ্জ করে দিব, এটাকে একটু রোটেট করে নিই। কেন রোটেট করব দেখেন, এখানে শুধু একটা পয়েন্ট দেখা যাচ্ছে, তাই না? এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, তাই না? আমরা এটাকে একটু বড় বানাই, কালার পরে চেঞ্জ করব। এটাকে একটু রোটেট করে নেই, টেনে এনে এখানে বসালাম, তাই না? এরকম শেপ বাঁকা কতটুকু আছে, এতটুকুই, এতটুকুই বাঁকা আছে এখানে দেখেন, এতটুকুই দেওয়া আছে, এতটুকু একটা আনুমানিক মেজারমেন্ট করে নিতে হবে, ঠিক আছে? ওকে, কালারটা কি কালার আছে আমরা এখান থেকে দেখে নেই, জাস্ট ক্লিক করলে এই যে এখানে কালারটা দেখতে পাবো, এই যে কালারটা, এই কালারটা আমরা নিয়ে নিব, FF0024 কালার নাম্বার, হ্যাঁ দেখতে পাচ্ছেন? এটা একটা জিনিস আমি আপনাকে দেখাই, যখন এই কালারটা আপনি যখন নিতে পারছেন না, তখন আপনি যদি এই যে এই কালারটার কোড কত, এই যে দেখেন এখানে দেখাচ্ছে, যখন এখানে আসে এই যে হ্যাশট্যাগ দিয়ে FF0024 দেখাচ্ছে, ঠিক আছে? এখন এই FF0024 আপনি যদি এখানে বসিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এই কালার সেমই হয়ে যাবে। অনেক সময় কালার মিলাতে কষ্ট হয়, সেক্ষেত্রে আপনারা এই কোড নাম্বার গুলো কপি করে নিয়ে এইখানে যাবেন, এখানে এই যে এটা হচ্ছে কালার প্যালেট, এই কালার প্যালেটে ক্লিক করে এখানে আপনি বসিয়ে দিবেন, এই যে এখানে বসিয়ে দিবেন FF20, বসিয়ে দিলে ঠিক সেম এটার কালারও একটাই হয়ে যাবে। কিভাবে বসাতে হয় চলুন একটু দেখি, এগুলো এক্সট্রা ট্রিক্স। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কালার অপশনে গেলাম, কালার অপশনে যাওয়ার পর কালার কালার প্যালেটে গেলাম, কালার প্যালেটে গিয়ে এখানে আমি বসাই দিব। FF0024 ছিল না, এখানে আমি যদি বসিয়ে দিই তাহলে কিন্তু এখানে হয়ে যাবে, দেখেন FF0024, এফ 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 বাংলা হয়ে গেছে, FF এফ 0024, এই দেখেন সেম FF0024 বসার পরে এই যে কালারটা দেখেন, এই কালারটা কিন্তু এখানে চলে আসছে, তাই না? এটা কত ছিল দেখি, এইটার কালারটা ছিল কত, এটা মনে হয় এটা, তাই না? এটা এটা কত, না এটা 9F, এটা এটা দেখেন 9F0B1F, 9F0B1F। আমরা যদি এই কোডটা নিয়ে ওখানে বসাই দিই তাহলে কিন্তু এখানে 9F
9F0B1F, 9F0B1F মনে রাখেন। আমারও তো মনে থাকে না, আপনারা যদি একটু মনে রাখেন আমার সাথে তাহলে আমার জন্য সুবিধা। আমি এখানে কোডটা টাইপ করব, 9F0B, দেখে আসে কিনা। 9F0B, আর একটা কতজন ছিল, কেউ মনে করতে পারবেন? 9F0B, এই যে এটা, জাস্ট এটাকে ক্লিক করলাম, এখানে কালারটা চলে আসলো। ওকে, এত কিছু মুখস্থ নয় আমার, এই কালার কোডটা এখানে বসাই দিলাম। এরপরে দেখেন নিচে একটা পিছনে একটা শেপ আছে, এই শেপটা নিয়ে আসি, এটা একটা চার কোণা শেপ নিয়ে এখানে বসাইছেন, চলুন আমরা দেখি। এখান থেকে আবার তাহলে এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে আমরা শেপ লিখবো। শেপ লিখে এই যে চার কোণা এখানে যেহেতু শেপটা হেক্সাগন আছে, আমরা এটা কি করব, শেপ, জাস্ট খালি শেপ, শেপ লিখবো। শেপ লিখলে আমাদের সব শেপগুলো আমরা এখানে পেয়ে যাব। এখান থেকে চার কোণা শেপটা নিলাম, কালার পরে চেঞ্জ করব। এটাকে আমরা একটু এটাকে রোটেট করে বসায় দিই, একটু কোনাইচে করে বসাইছি, তাই না? দেখেন একটু কোনাইচে করে আমরাও একটু বসাই, দেখে আমাদের পক্ষে বসানো সম্ভব হয় কিনা। আমরা এটাকে বড় করে বসাই দিই, দেখি তো। আমরা এটাকে ফিল আপ করে দিব, পুরো করে বসিয়ে দিই। এখানে আমরা বসিয়ে দিই, আগে বসিয়ে দিই। এখানে এখানে এখানের ফাঁকটুকু একটু দেখেন। এটা একটু আর একটু রোটেট করতে হবে, আর একটু রোটেট করতে হবে, আর একটু রোটেট করে দিলাম। দিলাম আর এটা, এটা আরেকটু, আরেকটু এদিকে বসাতে হবে, বসালাম। বসানোর পরে বাস, ওকে। এইখানে এই এই পুরোটুকুকে আমার ল্যাপটপ ঝামেলা করতেছে, দেখেন কেমন লাফালাফি করছে, তাই না? আহ বাবা, এরকম করিস না কাজের সময়, অনেক সময় ল্যাপ কম্পিউটার ঝামেলা করে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন আমি এইখানে কালার কোনটা আছে, এই যে পিছনের যে কালার, এই কালারটা মধ্যে ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে কালার কোডটা চলে আসছে, এখানে কালার কোডটা নিয়ে নিই। কালার কোনটা, এই কালার কোনটা, এই কালারটা কোনটা, এটা, এইটা, না, এইটা, এই যে এটা। আমি এই কোডটা চাইলে অনেক সময় কপি করা যায়, এখানে হয়তো কপি করা যাচ্ছে না। আমরা এখান থেকে কপি না করে WF0024, এবার এইখানে গিয়ে এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে কালার প্যালেটে যাই, কালার প্যালেটে গিয়ে এখানে এসে WF0024 বসিয়ে দিলাম, ওই কালারটা কিন্তু এখানে চলে আসলো। ওকে ফাইন, চলে আসলো, তাই না? হয়ে গেল। তাহলে এই লেখা হয়ে গেছে, এগুলো হচ্ছে, এগুলো হয়ে গেছে, এটা হলো এখন একটা ছবি মানুষ। এই মানুষটাকে আমরা দেখি খুঁজে পাই কিনা। আমরা ডিজাইনে যাব, না সরি এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে লিখবো ম্যান, MAN, ম্যান ফটো, ম্যান ফটো, দেখি এর মতো পাই না, জাস্ট ম্যান ফটো লিখে এখানে ক্লিক করলাম। অথবা এটা কি নাম আমরা যদি এখানে ধরি, ধরার পরে আই বাটনে যাই, এখানে তাহলে দেখা যাবে যে .png নামে একটা ছবি দেখাচ্ছে। হ্যাঁ, এই পিএনজিটা খুঁজে পাচ্ছি না, এখানে হয়তো আমাদের ক্যানভাতে হয়তো নেই, অন্য কোনো জায়গায় হয়তো আছে। জাস্ট ম্যান ফটো নিয়ে আমরা যদি সার্চ করি বা ফটো লিখে, ম্যান ফটো ম্যান লিখি, ফটো ম্যান, PHOTO, ফটো ম্যান, আমরা এগুলো সার্চ করে দেখি পাই কিনা। ফটো ম্যান সার্চ করার পরে ফটোতে যাই, যদি পাই ভালো, যদি না পাই, দেখেন অনেকগুলো মানুষের ছবি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। না পাই, এখানে গ্রাফিক্সে যাই, দেখি তো গ্রাফিক্সে পাই কিনা। গ্রাফিক্স থেকে কোনো একটা মানুষের ছবি যদি এর মতো পাওয়া যায়, এটা মনে হচ্ছে রিয়াল মানুষ, কোনোভাবে এটা বাইরে থেকে নিয়ে আসছে। আমরা যেহেতু অত খুঁজে পাবো না, এত আমাদের দরকার নাই, দেখি ফটোতে যদি একটা কোনো একটা মানুষের ছবি পাই, আমরা জাস্ট এটা খালি বসিয়ে দিব এখানে, তাই না? কোনো একটা মানুষের ছবি আমরা পাই কিনা দেখি তো। আমরা এখান থেকে যদি চেষ্টা করি নেওয়ার, তাহলে হবে, আমরা এখান থেকে পারলে নিব, না পাইলে আর কি করব, যেটা পাবে সেটাই আমরা এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখেন এই মানুষটা একদম ভালো মনে হচ্ছে, তাহলে এই মানুষটাকে জাস্ট আমি এখানে যদি ক্লিক করি, এখানে চলে আসবে। ক্লিক করে চলে আসার পরে দেখেন এটার পিছনে একদম সাদা হয়ে যাচ্ছে না, তাহলে মানে ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব, জাস্ট এই ছবিটাতে ক্লিক করার পরে এই যে এডিট ইমেজে আসবেন, বাম উপরে এডিট ইমেজে আসার পরে এইখানে দেখেন এই যে ইফেক্টস, ম্যাজিক স্টুডিও, রিমুভ বিজি, এই যে রিমুভ বিজি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ব্যাকগ্রাউন্ড পুরোটাই চলে যাবে, দেখেন এখানে কিন্তু আর ব্যাকগ্রাউন্ড নেই। আমি ছবিটাকে একটু ছোট করে এখানে এনে বসিয়ে দিই। এটাকে এমন ভাবে বসাবো যাতে বোঝা যায় মানুষটা এখানে দাঁড়িয়ে আছে, তাই না? এরকম ভাবে বসিয়ে দিতে হবে নিচে মিলাইয়া। ওকে ফাইন, তাইলে আমার এখানে বসালাম। আমি এটা চাইলে এই একদম পিছন ঘেঁষে বসাতে পারি, কোনো সমস্যা না। এতে কি হলো, সুন্দর হলো। তাহলে দেখা যাচ্ছে আমরা লেখাগুলো নিয়ে আসলাম, সবগুলো লিখলাম,
এই শেপ গুলো নিলাম, এলিমেন্টস গুলো নিলাম, এলিমেন্টস নিলাম, এই শেপ নিলাম, এখানে একটা শেপ নিলাম, একটা ছবি বসালাম, তাই না? এখানে যা আছে শুধু ছবি বাদ দিয়ে বাকি সবকিছু অনেকটা কিন্তু হুবহু হয়ে গেছে না, কাছাকাছি হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা একটা ইউটিউব থাম্বনেল আপনারা কি করবেন, ডিজাইন করবেন। মোটামুটি ইউটিউব থাম্বনেল ডিজাইনের এটাই ছিল শেষ। আমি আশা করি আপনারা অনেকটা বুঝতে পেরেছেন। আপনারা যারা আছেন অনেকে দেখে চলে গেছেন, দেখি মেসেজ বক্সে লিখুন তো কেমন লাগছে আপনাদের ক্লাসগুলো, লাগলো কিনা, ভালো করে বুঝাতে পারলাম কিনা। আপনারা একটু মেসেজ বক্সে লিখুন তো দেখি ভালো লাগলো কিনা, যারা আছেন। তাহলে আজকে আমরা একটা ক্লাসে অনেকগুলো বিষয় কিন্তু দেখলাম, তাই না? এক নাম্বার হলো আমরা একটা পিন ডিজাইন মোবাইল দিয়ে দেখলাম, দুই নাম্বার হলো আমরা একটা লোগো ডিজাইন করে দেখলাম, তিন নাম্বার হলো আমরা একটা সিবি ডিজাইন করে দেখিয়েছি, সিবি, সুন্দর একটা সিবি ডিজাইন করে দেখেছি। বাকিটা আমরা আপনারা আশা করি পারবেন। এরপরে চতুর্থ নাম্বার রাখলো ইউটিউবের একটা থাম্বনেইল কিভাবে হুবহু বানাইতে হয়। আপনি চাইলে এরকম নিজের মনের মতো করে ডিজাইন করতে পারবেন, বিভিন্ন বিষয়গুলো নিয়ে নিয়ে তাও পারবেন। কিভাবে একটা ইউটিউব থাম্বনেল নিজের মতো করে ডিজাইন করতে হয় সেটা কিন্তু আমরা দেখলাম। তাহলে আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যারা করেননি নিশ্চয়ই তারা মিস করেছেন, অনেকগুলো নতুন নতুন টিপস আমরা কিন্তু এখানে শিখতে পেরেছি। আশা করি এগুলো দিয়ে যদি আপনারা আরো প্র্যাকটিস করেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড দিবেন, অন্যান্য বিষয়গুলো, সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা দেখিয়েছি। সাধারণত পেইড কোর্সগুলোতে এই টেকনিকগুলো দেখানো হয়, টিপসগুলো দেখানো হয়। তো ফ্রি ফ্রি কোর্সে যেহেতু একটা ক্লাস আমি পেয়েছিলাম এক্সট্রা, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা সবাই এই বিষয়গুলো খেয়াল করবেন। আগামীকালকে শুক্রবার আছে, আমাদের ক্লাস বন্ধ থাকবে, কোনো পরীক্ষা নাই। আগামী শনিবার ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আপনাদের দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আপাতত রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করুন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো, তবে খুব বেশি সময় কিন্তু আমরা নিতে পারবো না। ওকে। আচ্ছা, অনেক লম্বা ক্লাস হয়ে গেল আজকে, আমি রেকর্ডটা বন্ধ করে দিই।